হ্যাঁ, কবিতা। একটা হাত হচ্ছে। কবিতা। হ্যাঁ, কবিতা হালেলুয়া। ধন্য। হ্যাঁ, বলবো। হ্যাঁ। হ্যাঁ। হালেলুয়া। ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর নাই, কেননা তুমি উপস্থিত আছো, তাই তোমায় একটি অত নম্র চিত্তে ধন্যবাদ জানাই। হ্যাঁ প্রভু গো, তুমি কালকে অনেক অনেক আশীর্বাদ তুমি আমাদের দিয়েছো, আর তুমি অনেক স্ট্রং রূপে এখানে কাল উপস্থিত ছিলে। আর প্রভু গো, তুমি মথি, মার্ক, লুক, যোহন এই সমস্ততেই শিষ্যদের শিখিয়েছিলে কিভাবে সেই প্রার্থনা করতে হয়। তো আমি একটা শুধু বাক্য বলতে চাই। আহ, এই প্রার্থনাতেই প্রভুজি বলেছেন, তারপর আমি আমার সাক্ষ্যটা দিই। আমি যোহনটাই বলি। যোহনে তিনি যখন বলছেন যিশু তার শিষ্যদের সঙ্গে কিদ্দুর নামে একটা উপত্যকার ওপাশে গেলেন, সেখানে একটা বাগান ছিল, যিশু ও তার শিষ্যরা সেই বাগানে গেলেন। যিশু প্রায়ই তার শিষ্যদের সঙ্গে সেখানে মিলিত হতাম। হ্যাঁ প্রভু গো, আমরাও পিওজিতে প্রতিদিন সে আমাদের শ্রদ্ধেয় পাস্টার মহাশয়ের সঙ্গে আমরা মিলিত হই। হয়তো তিনি দূরে থাকেন, কিন্তু আত্মাতে আমরা এক হয়ে একই সাথে আমরা আরাধনা করি, আর তুমি সেখানে উপস্থিত থেকে প্রার্থনার উত্তর দাও। আর প্রভু যিশু গো, তুমি তোমার শিষ্যদেরকে প্রার্থনা শিখিয়েছিলে মথি 6 অধ্যায় 19 থেকে 14 পদে। তোমরা এইভাবে প্রার্থনা করো। আমি পুরোটাই, হে আমাদের স্বর্গস্থ পিতা, আমরা সবাই জানি, আমরা প্রতিদিন পাঠ করি। তেমনি ভাবে প্রভু কালকে তুমি সেই মিরাক্কেল ভাবে তুমি উপস্থিত থেকে তুমি পাস্টার মহাশয়ের মধ্য দিয়ে আমাদেরকে প্রার্থনা করা শেখালে, চোখের জলে কিভাবে প্রার্থনা করতে হয়। প্রভুকে তোমায় ধন্যবাদ করি। আর এই বিজয়ী প্রকাশিত বাক্যে 7টা মণ্ডলীর কথা আছে, আর আমাদের পিওজি টাইমপির চার্জ হচ্ছে সেই বিজয়ী চার্জ, সেই তোমার সপ্তমণ্ডলীরই একটা চার্জ। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। প্রভু যিশু আমাদের প্রার্থনা শেখাচ্ছেন। আমার সেই যে অনুভূত গুলো হলো বলি, আমার মনে হচ্ছিল যেন প্রভু যিশু সেই প্রার্থনা পাস্টার মহাশয়ের মধ্য দিয়ে আমাদের শিখিয়ে দিচ্ছেন। আমরা সেই প্রার্থনা শিখছি। আমরা প্রভু যিশু প্রবল পরাক্রম কাল উপস্থিত ছিল। আর প্রার্থনায় প্রভু যিশুর চেহারা যেমন উজ্জ্বল হয়ে যায়, যা আমরা মথি লিখিত সুসমাচারের 17 অধ্যায় 1 থেকে 3 পদে দেখি। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয় এবং তার কাপড় আলোর মতো সাদা হয়ে গেল। তেমনি ভাবে পাস্টার মহাশয়ের সেই, তিনি তো কথা বলছেন, তার সাথে আরেকজন কথা বলছেন, আর তার চেহারাটা একেবারে উজ্জ্বল ধপধপে। এই যে নীল পোশাকটা পরেছিলেন, আর তাতে যখন তেজ আলো পড়লে যেমন ভাবে উজ্জ্বল হয়, সেই পোশাকটাও তেমনি ছিল। ধন্য যিশু। যখন 18 অধ্যায় 2 পদ অনুযায়ী প্রভু যিশু যেমন প্রায়ই তার শিষ্যদের সঙ্গে মিলিত হতেন, তেমনি আমরাও সেই পার্লামেন্ট অফ গডে পিওজিতে আমরা কি করি, 7টা বাজলেই আমরা একসাথে মিলিত হয়ে আমরা প্রার্থনা করি। হ্যাঁ প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। আমি ধন্য, কেননা এই পার্লামেন্ট অফ গডের সন্ধান প্রভু তুমি আমাকে দিয়েছো। যখন আমার জীবনে চার্চ ছিল না, আমি ভাবতাম 4 দেয়ালের চার্চ আমার জীবন থেকে সরিয়ে নেওয়া হলো, তখন আমি বলেছিলাম প্রভু যিশু শুধু চার্চেই থাকে না, প্রভু যিশু আমার অন্তরেও থাকেন। আমি চাই আমার প্রভু যিশু সেই সুন্দর একটা চার্চ আমার জীবনে দিয়েছে। হালেলুয়া। যেদিন আমি এই পার্লামেন্ট অফ গডে প্রথম দিন আসি, সেদিনকে আমি বলেছিলাম প্রভু যিশু, আমার ঠোঁট থেকে যেন না কেউ যিশু নামটা কেড়ে নেয়। তা প্রভু আমাকে এই সুন্দর একটা সহভাগিতার সুযোগ করে দিয়েছে, যেখানে আমি যোহন পুস্তক 14 অধ্যায়ের 12-13 পদগুলো প্রত্যেকটা অনুভব পাই, যেখানে টিচিং, প্রিচিং, হিলিং, মিরাকেল আমরা প্রতিদিন সেখানে পাই। আর সেই খাদ্য পেয়ে আমি পরিতৃপ্ত হই, আর আমার প্রাণটা ভরে যায় যে প্রভু, আমার জীবন তো চার্চ ছিল না,
কিন্তু তুমি এত সুন্দর একটা চার্চ আমাকে দিয়েছো, যেখানে আমাকে ঘর থেকে কোথাও যেতে হয় না, আমি ঘরে বসেই তোমার সাথে দেখা করতে পারি। আর তো আমি তোমাকে দেখি আমাদের শ্রদ্ধেয় পাস্টার মহাশয়ের মধ্যে দিয়ে। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আমি আর বেশি বলি না, সবাই বলবে, তাই আমি এখানেই প্রভু যিশুরই গৌরব করি, আর সমস্ত গৌরব আমার প্রভুকে যিশুকেই দিই। কেননা তার রক্ত দিয়ে তিনি আমায় কিনে নিয়েছেন, আর তার রক্ত দিয়ে আমি ধৌত হয়েছি বলেই এখানে আমাকে প্রভু নিয়ে এসেছেন, আর তিনি করেছেন, আমার কিছু না, তার ধার্মিকতায় আমি ধার্মিক হয়েছি, সন্তান হয়েছি। আর প্রভু আমাকে তাই এই সুন্দর সহভাগিতায় সুযোগ করে দিয়েছে। তাই আমি প্রভু যিশুকেই ধন্যবাদ জানাই, প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। হ্যাঁ, অনিলদা। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। কালকে শ্রদ্ধা আঙ্কেল যখন প্রার্থনা করছিলেন, আমি আমার কাছে একটি বিশেষ আশীর্বাদ মনে হয়েছে। আমি প্রায় অনেক দিন থেকে এখানে আসছি, কিন্তু কালকে আমার কাছে মনে হয়েছে প্রতিটি বাক্য, প্রতিটি প্রার্থনা যেন বাইবেলের বাক্য দ্বারা তিনি প্রার্থনা করছিলেন। এটা আমার কাছে একটা নতুন অনুভূতি, নতুন একটা অনুপ্রেরণা। আর এই প্রার্থনা অনেক শক্তি কালকে পেয়েছি, একটি নতুন উদ্যম পেয়েছি, যে প্রার্থনার মধ্য দিয়ে বল শক্তি ছিল। এবং আঙ্কেল প্রায় বলছিলেন যে বাক্য নিয়ে আমাদের প্রার্থনা করতে হবে। আর কালকেই আমার কাছে মনে হয়েছে যে প্রথম থেকে শেষ অবধি তিনি বাক্য নিয়েই প্রতিটি বিষয় বলেছেন। আসলে আমারও ইচ্ছা যেন বাক্য নিয়ে ভাবে প্রার্থনা করা। আর এটাতে অনেক আশীর্বাদ কালকে আমি পেয়েছি, এই জন্য প্রভুকে ধন্যবাদ দেই এবং কৃতজ্ঞতা জানাই। ধন্য যিশু, হালেলুয়া, আমিন, আমিন। আমেন, আমেন। আভা। হ্যাঁ, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড দাদাকে। গতকালকের বিষয় আমি বলতে চাই এভাবে। গতকালকে এক বোন বলছেন যে প্রচার এবং প্রার্থনা কালকে আমরা দুটাই পাইছি। সত্যি কথা, আমি আমার জীবনে আমার মনে পড়ে না যে এত সময় ধরে যিনি বাক্য দেন তিনি এত সময় ধরে প্রার্থনায় রত থাকেন আহ সবার সামনে। এটা আমার জীবনে গতকালকে প্রথম। এবং একটা সময় আমার মনে হইতেছিল যে আহ, কখন শেষ হবে। কিন্তু পরে আমি, এটা আমি খারাপ ভাবে বলতেছি না যে কখন আবার প্রচার শুনবো, কিন্তু পরে আমি বুঝতে পারলাম আমাদের প্রচার এবং প্রার্থনা দুটোই একসাথে হয়ে গেছে। এটা অনেক আশীর্বাদের ছিল। এবং এটা থেকে আমি আশীর্বাদ পেয়েছি যে কিভাবে প্রার্থনা করতে হয়। পাস্টার পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের অনেক বিষয় তুলে ধরে ধরে চোখের জলে প্রার্থনা করছেন। এইটাই যে তিনি আমাদেরকে শিখালেন। আর এটা তার ভিতরে সে পবিত্র আত্মা এবং উপস্থিতি, যে পবিত্র আত্মার যে উপস্থিতি ছিল, কারণ পবিত্র আত্মার পরিচালনা ছাড়া এত সময় ধরে এইভাবে সবার সামনে এসে প্রার্থনা করা এটা সম্ভব না আমি মনে করি। আমি ধন্যবাদ দিই ওনাকে আরেকটি বার, যেন আমাকে আমরাও ধন্যবাদ, প্রভুতে স্থির প্রভুকে থাকতে পারি। ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি প্রভুকে। আপনার মধ্য দিয়ে আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন। ধন্যবাদ প্রভুকে, ধন্যবাদ আপনাকে। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, প্রভু গৌরব করি। আমিও প্রভুকে গৌরব দিই। প্রভু তিনি মঙ্গলময়। এই প্রার্থনার মধ্য দিয়ে যেটি আমার মধ্যে অনুভূতি আসছে যে প্রভুকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আমরা তো দেই, প্রশংসার মধ্য দিয়ে দিই, গানের মধ্যে দিয়ে দিই, কিন্তু চোখের জলে ধন্যবাদ প্রশংসা দেওয়ার যে একটি বিষয় রয়েছে এবং প্রভুর সাধিত কার্য স্মরণ করে প্রভুকে গৌরব দেওয়া। প্রভু আমাদের জীবনে যা করেছেন এটি আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি দেয়। এই প্রার্থনা আমাদেরকে প্রভুর উপর নির্ভরতায় স্থির থাকতে সাহায্য দান করে এবং সেটা আমি বুঝতে পেরেছি এবং এটি আমার জন্য লার্নিং। এবং প্রভু আমাকে এর মধ্য দিয়ে আরো শক্তিশালী করলেন এবং প্রভু আমাকে বললেন, বুঝালেন যেন আমি যেন সেইভাবেই প্রভুকে স্মরণ করেই, সাধিত কাজ স্মরণ করি, আমিও যেন কৃতজ্ঞতা জানাই। যেটি আমার কাছে মিসিং ছিল, যেটি আমি শিখতে পারলাম, সেই শিক্ষার মধ্যে আমি প্রবেশ করলাম। এটি শুধু একটি প্রার্থনা নয়, কিন্তু এটি শিখার বিষয়। এটি সকলের জন্যই একটি আশীর্বাদের একটি প্রার্থনা ছিল, যেন একটি এক্সাম্পল হিসেবে আমরা সকলেই গ্রহণ করতে পারি। এটা আমি গ্রহণ করেছি। এখন আমরা যদি সকলেই গ্রহণ করি, আমরা সকলেই এর আশীর্বাদের মধ্যেই
আমরা থাকবো, এটি আমাদের লক্ষ্য, আমেন। পার্লামেন্ট গডের লক্ষ্য। প্রভুর গৌরব করি, প্রশংসা করি, সেই জন্য চোখের জলের কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা এবং তার কার্যকে স্মরণ করে প্রভু আমার জীবনে কি করেছেন, তার প্রেমের কথা স্মরণ করলেন। প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি প্রার্থনার শব্দ প্রভুর প্রেমের যে অনুভূতি করি, প্রভু আপনার জন্য কি করেছেন, আমার জন্য কি করেছেন, নিজেকে ওন করা, প্রভু আমার জন্য কি করেছেন, এটি একদম নিজের সাথে মিলিয়ে নিয়ে। এবং গত স্বর্ণাবন সেটি বলেছিলেন যে একদম তার চোখের সামনে মনে হচ্ছে যে পুরো ঘটনাটি ঘটছে, সেটি স্মরণ করছেন। যখন সেইভাবে মিশে যাওয়া যায় তখনই কিন্তু প্রভুর সেই সামনে থাকা যায় যায় আর আমাদের লক্ষ্য এবং আমারও লক্ষ্য, আমরা যখন এখানে যতটুকু সময় থাকি সেই সজ্ঞানতায় আমরা যেন সর্বদা থাকতে পারি প্রভুর সামনে রয়েছি, প্রভুর সামনে রয়েছে। এবং পাস্টার সেই জন্য বারবার বলেন যে আমাদের ডিভাইস তা যেন আমরা ঘরের কথা যেন না আসে, একটা একটা পবিত্রতা নিয়ে আমরা যখন তার সামনে থাকি তখন প্রভু কিন্তু আমাদের আরাধনাটা গ্রহণ করেন, সেভাবেই গ্রহণ করেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 জয় যিশু। আমি একটু প্রভুকে গৌরব দিতে চাই। কালকে আঙ্কেল যখন প্রার্থনা করছিলেন, তো সত্যি ওই প্রার্থনা আমি কোনো জায়গায় কোনোদিনই আমি শুনিনি। তো প্রার্থনা থেকে আমরা কিছু শিখলাম। মানে আমার এটা মনে হলো যে এখনো মানে আমরা সেই লেভেলে আসতে পারিনি, মানে একদম জিরো ছিলাম। কালকের প্রার্থনাটা দেখে যে আমাদেরকে এই লেভেলে যেতে হবে, আঙ্কেলের মতো হতে হবে। এবং আরেকটি বিষয়, আঙ্কেল যখন বলছিলেন যে সেই 12 বছরের রোগগ্রস্ত যে মহিলা প্রভু যিশুকে ছুতে যাচ্ছিলেন, তো আঙ্কেল যখন বললো কথাটা বলার পরে আঙ্কেল বলছেন যে প্রভু তেমনি আমরাও তোমাকে ছুঁচ্ছি, আজকে আমাদের প্রতি দয়া করো। যখন আঙ্কেল বললো কথাটা, তো আমি একদম দেখলাম প্রভু যিশু এসে আমার মাথায় হাত দিল। প্রভু যিশু এসে আমার মাথায় হাত দিল, তো কালকে আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছি। ইভেন আজও আমি আছি, এরম উপস্থিতি আমি আমেন। কোনোদিন পাইনি ঈশ্বরের। এবং আজকে যতবার আমি ঈশ্বরের নিকটে এসেছি, প্রার্থনায় বসেছি, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার পাশে কেউ এসে দাঁড়িয়ে যাচ্ছে, আমার শরীর গরম হয়ে যাচ্ছে, আর আমার সারা শরীর একদম লোম পুরো দাঁড়িয়ে যাচ্ছে। এরম একটা উপস্থিতি আমার হচ্ছে, এরম লাইফ কোনোদিন হয়নি। তো কালকে আঙ্কেলের প্রার্থনার মধ্য দিয়ে আমি কালকে পবিত্র আত্মা পেয়েছি এবং আমি একদম মানে কি বলবো আশীর্বাদে পূর্ণ হয়ে গেছি। তো আমি ঈশ্বরকে গৌরব দিই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আঙ্কেলের জীবনের জন্য। তো আহ মানে এমন একটা আমরা পাঁচটা ঈশ্বর দিয়েছেন, তো দয়া করেই দিয়েছে। তো মানে আমি 5টা বছর এদিক ওদিক ঘুরেছি, আমি কোনো দিনই কিছু শিখতে পারিনি। তো দ্য পার্লামেন্ট অফ গড এই জুমে এসেই আমি সমস্ত কিছু শিখেছি। যখন আমার ব্যবহার আচার যখন অন্য মানুষ দেখে আমাকে বলে, তখন আমার বারবার আঙ্কেলের কথাই মনে পড়ে যে কেউ যখন আমার প্রশংসা করে যে এইগুলো কিভাবে শিখলে, তখন আমার বাবার কথা মনে পড়ে। যেমন ছোটবেলায় আমার বাবা মারা গেছে, একটা তার সন্তানকে তার বাবাই শিক্ষা শিক্ষা দিয়ে ছোটবেলা থেকে বড় করেন, কিন্তু আমি সেই শিক্ষাটা আঙ্কেলের থেকে পেয়েছি। আমার যখনই কেউ আমার প্রশংসা করে তখন আমি আঙ্কেলের কথা ভাবি আর আমার ভালো লাগে যে সত্যি আমার বাবা যে শিক্ষাটা দেয়নি আঙ্কেল দিয়েছে। মানে কি আর বলবো, আমি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু সকলকে। আমেন। আমেন। আমি 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 একটু বলতে চাচ্ছি হেনাদের বলেন। থেকে আমি বলছি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, বলে যান আপনি। কালকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালকের ব্যাপারটা আমি একটু সংক্ষেপে একটু বলতে চাইছি। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় পাস্টার মশাই ব্লাড অফ জিসাস এর উপরে একটা প্রার্থনা করেছিলেন। তার মধ্যে একটা পয়েন্ট ছিল যে আমরা প্রভু যিশুর রক্তের গুণে আমাদের সেন্স নলেজকে ক্রুশারোপিত করি। এবং এই পয়েন্টটা আমাকে খুব কাজ করেছে, কারণ কি আমি যখন আমার মনে হয় যে আমি কোথায় বেশিরভাগই সেন্স নলেজেই প্রার্থনা করি। সেই জন্য আমি তারপর থেকে প্রতিদিন প্রার্থনা করতাম, প্রভু আমার সেন্স নলেজকে আমি প্রভু যিশুর রক্তের গুণে ক্রুশারোপিত করি। যাই হোক, দিদির বোধহয় হয়ে গেছে। নেট চলে গেছে মনে হয়। হুম। দুলাল দা, ঠিক শোনা আছে। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, ঈশ্বর আমাকে খুব সেটা
কালকে আমার শ্রদ্ধেয় পাস্টারমশাইয়ের সেই প্রার্থনার থেকে উনি আমাকে উত্তরটা দিয়ে আমাকে শিখিয়ে দিলেন যে তুমি এইভাবে প্রার্থনা করো। সেই কালকের ওই প্রার্থনাতে আমি ভীষণ ভাবে আপ্লুত। এবং কালকে ঈশ্বর আমাদের সাথে এইভাবেই কথা বলে থাকেন ওনার মাধ্যমে। আমরা এমনিতে প্রতিদিন যে শিক্ষায় আমরা বৃদ্ধি পাচ্ছি, কিন্তু আমার নিজের কথা বলছি, প্রার্থনার ব্যাপারটা আমার কাছে একটা সবসময় একটা যেন হীনমন্যতায় ভুগি আমি। তো কালকের এই প্রার্থনা থেকে আমি উত্তর পেয়েছি, এবং আমি মানে আবারও প্রার্থনা করছি যেন এই প্রার্থনাটা আমার জীবনে এফেক্টিভ হয়। এবং কারণ আমরা আমাদের শ্রদ্ধেয় পাস্টারকে ঈশ্বর আমাদেরকে মহামূল্য ডায়মন্ড হিসাবে আমাদের দিয়েছেন, এবং আমরা যেন ওনার শিক্ষাকে যেন আমরা সেইভাবে ব্যবহার করতে পারি। এবং কালকের প্রার্থনাটা আমরা যেন প্রতিদিনের জীবনে সেন্স নলেজকে কুশারোপিত করে, যে যিশুর রক্তের দিনে আমরা যেন এই আত্মায় ওইভাবেই আমরা বাক্য দিয়ে ওনার মতো করে করতে পারি। হালেলুয়া, ধরিয়ে যিশু, আমেন। আমেন। যারা বলতে চান বলে যান, মানে আর অপেক্ষা করেন না। হ্যাঁ, দুলাল দা আছেন? আচ্ছা, প্রভু যিশু, আচ্ছা বলুন। আমি বলে আছি। বলেন। আচ্ছা, জন দাদা বলতে চায় বা যেই বলে যান। জন দাদা বলেন তাহলে, আপনার পরে আমি বলি না হলে। না না, আপনি বলতে চাচ্ছেন, আগে বলেন। ওকে, থ্যাংক ইউ। হালেলুয়া। দেখুন, খ্রিস্টান পরিবারে আমার জন্ম। শ্রদ্ধেয় পাস্টর এবং তার ছোট ভাই হাতে কোলে পিঠে আমি মানুষ। জন্ম লগ্ন থেকেই আমরা সকাল বিকাল প্রেয়ার করে আসছি। জীবনে বোঝার পর থেকে পারিবারিক ভাবে ছেলে মেয়েদেরকে নিয়েও আমি প্রেয়ার করি। পৃথিবীর 6টি দেশে আমি ঘুরেছি। কত চার্চে যে আমি গিয়েছি তার হিসাব নেই। কিন্তু গতকালের পরে মনে হয় যেন আমি গল্প বই পড়েছি, ইতিহাস পড়েছি এতদিন। আমি আজকে 65 বছর বয়স্ক, কিন্তু প্রার্থনা কি আমি জানতাম না। আমি কালকে জানি যে প্রার্থনা কাকে বলে, প্রার্থনা কিভাবে করতে হয়। আসলে আমি এতদিন গল্প বই পড়েছি মনে হচ্ছে, কারণ এই যাবৎ তো শুধু ঈশ্বরকে যিশুকে অর্ডার করতাম যে আমার জন্য এইটা করো, ওইটা করো, এইটা করো, ওইটা করো। কিন্তু আজকে সেটা করা বাদ দিছি যখন এই পার্লামেন্ট অফ গডে আসি। কিন্তু তারপর থেকে গতকালকে সেই প্রার্থনা শোনার পরে আজকে দিনেও আমি সেই প্রার্থনার রিভিউ শুনেছি এবং প্রার্থনা করেছি, জানো প্রভু আমি কবে এইভাবে প্রার্থনা করতে পারবো। কে আমাকে শেখাবে? তুমি কি পারবে? তুমি কি আমাকে শেখাবে এইভাবে প্রার্থনা করতে? আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কিভাবে এমনি করে সদ্য কাকুর মতো আমি প্রার্থনা করবো। কারণ এতদিন আমি প্রার্থনা করি নাই, মনে হয় যেন গল্প বই পড়েছি, কিন্তু আজকে আমি প্রার্থনা করতে পেরেছি এবং প্রভুর কাছে সেই শক্তি চেয়েছি যাতে করে আমি এমনি করে প্রার্থনা করতে পারি। ধন্য যিশু, যিশু নামে আমেন। জয় যিশু, প্রভুর গৌরব করি। কারণ গতকালকে আসলে সদ্য দাদার মধ্য দিয়ে যে তিনি সবসময় চোখের জলে, আসলে আমি পারছি না। আমি এই জন্য ক্ষমা চাই, যিশুর কাছে ক্ষমা চেয়েছি কালকেও। চোখের জলে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে, যেমন সেই 12 বছর উদরগ্রস্ত মহিলার, তারপরে সেই 38 বছর সে রুগীর, এইভাবে লাসারের বিষয়, বিভিন্ন সেই পদ নিয়ে দাদা আলোচনা করে এবং বলে সেইভাবে চোখের জলে প্রভুর কাছে ধন্যবাদ দিয়েছেন এবং প্রার্থনা করছেন। এটা আসলে সত্যিকারে পবিত্র আত্মার আশীর্বাদ ছাড়া হয় না। এবং বিভিন্ন পদ উদ্ধৃতি দেওয়া এবং সেইটা স্মরণ রাখা এবং সেইভাবে প্রভুর দয়ার কথা, আশীর্বাদের কথা, অনুগ্রহের কথা তিনি বলেছেন এবং সেইভাবে তিনি প্রার্থনা করেছেন।
এইভাবে যেন আমিও করতে পারি। এই জন্য প্রভুর কাছে এই প্রার্থনা চাই এবং প্রভুর জন্য ধন্যবাদ করি তার সন্তানকে আশ্চর্য নূতন নূতন ভাবে তিনি তাই পূর্ণ করে ব্যবহার করছেন। জয় যিশু। ধন্যবাদ সকলকে। আমেন। 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 জয় যিশু। রাধা। অন্য যিশু। হালেলুয়া। আমি প্রভুর প্রশংসা করতে চাই যে কালকে যে আমরা আঙ্কেলের মাধ্যমে ওই চোখের জলের বিনিময়ে কিভাবে প্রার্থনা করতে হয় আমরা সেটা জানতাম না। তো প্রার্থনা যেরকম করতে হয় আমরা করতাম, কিন্তু আমরা জানতাম না যে এইভাবে পদগুলো তুলে তুলে প্রার্থনা করতে হবে। তো আঙ্কেল আমাদেরকে খুব সুন্দরভাবে সেই পদগুলো তুলে তুলে চোখের জলের বিনিময়ে আমাদেরকে মানে প্রার্থনা করতে শিখিয়েছেন। যে দুই রাজা বলিতে মার্গ, মথি, লুক, যোহন বিভিন্ন পদের মাধ্যমে আমাদেরকে মানে তিনি তুলে ধরেছেন, বলতে আমাদের শিখিয়ে দিয়েছেন যে এইভাবে আমাদেরকে প্রার্থনাটা করতে হবে। তো আমরা আগে কিরকম যে প্রার্থনা করতাম আমরা নিজেই বুঝতে পারতাম না, কিন্তু কালকে যে স্বয়ং প্রভু ঈশ্বর আমাদের মধ্যে যে আছেন আমরা ঠিক অনুভব করতে পেরেছি। যে সঙ্গে সঙ্গে আমাদের সর্ব শরীর যেন মানে শিউরে উঠছে যে প্রভু আমাদের সর্বত্র সর্বদা আছে। আর প্রভু যখন আঙ্কেল প্রার্থনা করছে চোখের জলের বিনিময়ে, তখন আমাদের মধ্য দিয়ে যেন মনে হচ্ছে আমরা সেইভাবে প্রার্থনা করছি আর প্রভুকে আমরা যেন অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি। তো যেমন সেই দুই রাজা বলিতে বলেছে যে চারে সেই ইলিশায়ের যে ইলিশায়ের যে সেই পদ মানে তার মহাজন যে তার দুটো সন্তানকে দাস করার জন্য নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, এবং বলে ইলিশাইকে বলেছিলেন যে আমি তোমার জন্য কি করতে পারি। তখন তিনি বলেছিলেন যে তোমার বাড়িতে কি আছে, না আমার বাড়িতে তৈল ছাড়া, এক বাটি তৈল ছাড়া কিছুই নেই। তো তখন বললেন যে তো আরো কিছু যদি জিনিসপত্র থাকে তোমরা আনো। সেই উদাহরণটা তিনি দিয়েছিলেন। তো আমাদের খুবই মনে, আবার সেই থেকে মানে যতক্ষণ তেল ঢালছে, তো সেই বাটি যতগুলো নিয়েছিল সবগুলো ভর্তি করেছে সেই পাত্রগুলো। বললো আর বাদ বাকি যদি থাকে আনো। তখন বললো আমার আর কিছুই নেই। তো সেই অবধি তেল ঢালাটা বন্ধ হলো। তখনই তিনি বললেন যে তোমার যা কিছু তোমার ধার দেনা তোমরা করেছো এই তেলের বিনিময়ে তুমি পরিশোধ করো। তো এইভাবে তিনি বিভিন্ন রকমের তিনি উদাহরণ দিয়ে দিয়েছিলেন। তো আমরা এইভাবে যেন আমরা পথ তুলে তুলে প্রার্থনা করতে পারি, এবং পুরাতন নিয়ম নতুন নিয়ম মিলে প্রচার এবং প্রার্থনা এইভাবে আমাদেরকে শিখিয়েছেন। তো আমরা যেন এইভাবে শিখতে পারি, এইভাবে বলতে পারি। তো ধন্য যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন। 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 হালেলুয়া। জয় যিশু। হালেলুয়া। জয় যিশু। ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ দিয়ে তো আমরা শেষ করতে পারবো না। প্রভু যে অসংখ্য আমাদের প্রত্যেকের কাজ কালকে প্রার্থনা শিখেছে। সত্যি আমরা এতদিন প্রভুতে এসেছি, আমরা এভাবে প্রার্থনা অনেক চার্চে গেছি, তো এভাবে আমরা প্রার্থনা কোনো পাস্টার আমাদের শিখিয়ে দেয়নি। তো বাক্যে এক জায়গায় বলছে যে উচিত মতো প্রার্থনা করতে তোমরা জানো না। সত্যি আমরা জানি না। তো কালকে আমরা শিখলাম যে কিভাবে প্রার্থনা করতে হয় চোখের জলে। যখন প্রার্থনা হচ্ছিল আমরা চোখের জল আমাদের ধরেনি প্রভু। আমরা যেন প্রভু যিশু স্বর্গ থেকে নেমে এসেছিলেন, সেই পাঁচটার আমাদের আঙ্কেলের মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করছে প্রার্থনার মধ্যে দিয়ে। তো প্রভুকে ধন্যবাদ দিয়ে আমরা প্রত্যেকে অনুভব করতে পেরেছি যে প্রভু যিশু মধ্য দিয়ে কালকে প্রার্থনাটা হলো। আর সেই প্রার্থনা আমাদেরকে যে শিখালো যে চোখের জলে যেন আমরা প্রার্থনা করতে পারি। আমি তো আগেও অনেক প্রার্থনা করেছি, কিন্তু আমার চোখের জল আসেনি। কালকে আমার এত চোখের জল এসে গেছে, মানে নিজেকে করে রাখতে পারিনি। প্রভুকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি, গৌরব করি যে সুন্দরভাবে আমাদের বাক্যের মধ্যে দিয়ে শিখালেন। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ। সেই আঙ্কেলকেও ধন্যবাদ। যিশু নামে সাক্ষ্য দিলাম। আমেন। আমেন। আমি দীপালি বলছিলাম। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, গৌরব করি। বিশেষ করে গতকালকে আঙ্কেলের মধ্য দিয়ে যে প্রার্থনা শিখলাম,
আমি আমার জীবনে আসলে এভাবে আগে শুনিনি। এবং আমি আজকে আসলে বিকেল বেলা আমি সেটা প্রয়োগ করেছি আমার জীবনে, আমি গ্রহণ করেছি এবং প্রয়োগ করেছি। এবং প্রার্থনা করার আগে আমি সেই যোহন 14 অধ্যায় 26 পদ আমি আসলে স্মরণ করেছি। এবং গতকালকে মনে হচ্ছিল যে আঙ্কেল অনেক বাইবেল তিনি পড়েন, এজন্য আঙ্কেলের অনেক মনে পড়েছে আর কি। কিন্তু আজকে যখন ওই পবিত্র আত্মার ওই বাক্য দিয়ে আমি প্রার্থনা করতে শুরু করলাম, এবং আমি আশ্চর্য হয়েছি, প্রভু আসলে স্মরণ করে দিয়েছেন প্রার্থনার সময় সেই বাক্যগুলো। এবং আমি আশ্চর্য হয়েছি যে কিভাবে চোখের জল মানে শুধু কান্না বের হচ্ছে ওই প্রার্থনার সময়। তাই আমি আসলে সত্যি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি নতুন ভাবে প্রার্থনা শিখলাম প্রভুর বাক্য দিয়ে। এবং এই প্রার্থনার মধ্য দিয়ে আসলে যিশুর সাথে সরাসরি কথা বলা যায়, এটা আমি আজকে অভিজ্ঞতা করলাম। তাই আসলে যিশুর গৌরবের জন্য আমি আজকে এই সাক্ষ্য দিলাম। জয় আমেন। যিশু। আমেন। আর কেউ আছেন? আমি একটু সাক্ষ্য দিতে চাই। এই বিষয়ে, হ্যাঁ, আর যে বিষয়ে বলা হলো সেই বিষয়ে আহ, জগন্নাথ দা, বলুন। গতকাল আঙ্কেলের প্রার্থনা বা বাক্য শুনে আমি খুব খুশি, এবং যখনই আমি আঙ্কেল বলেন তখন সরাসরি আঙ্কেলের সঙ্গে আমি কথা বলতে পারি, এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু ছাড়া আমাদের কেউ নেই, প্রভুই আমাদের সবকিছু জুগিয়ে দিচ্ছে। এবং প্রভুর বাক্য আমি প্রতিদিন লিখি, কিন্তু সেটা সময়ের অভাবে আমি ঠিক করতে পারি না। কিন্তু কালকে যে আঙ্কেল যে বাক্যগুলো বলছেন, বাক্যগুলো আমি মুখে কানে শুনেছি, কিন্তু কালকে এমন শরীর খারাপ হয়েছিল, সেই বিকেল গিয়েছিলাম সকালবেলা খালি পেটে 2টো বিস্কুট খেয়ে পিজিতে গিয়েছিলাম। সেখানে সমস্ত কাজ মিটিয়ে যখন বাড়িতে ফিরেছি তখন বড় ক্লান্ত হয়ে পড়েছি, একটু শুয়েছি রাত, তারপরে স্নান করিনি, খাইনি। সন্ধ্যেবেলা যখন উঠেছি তখন আঙ্কেল দেখে প্রার্থনা করছি, আঙ্কেলের প্রার্থনা আমি শুনেছি এবং খুব ভালো লেগেছে। আরো শুনতে ইচ্ছে, কিন্তু চোখ খুলতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। তখন সমানে আঙ্কেলের বাক্য শুনছি এবং সমানে বলে যাচ্ছি, ধন্য যিশু হালেলুয়া, ধন্য যিশু হালেলুয়া। আমি বলতে বলতে লাস্টে দেখে আমি চোখ খুলতে পারলাম, এই জন্য প্রভুকে ধন্যবাদ। তারপরে প্রভুর ভোজ খাওয়ার পরে আমি আরো সুস্থ হয়ে গেলাম, এই জন্য প্রভুকে ধন্যবাদ। আঙ্কেলের প্রার্থনা আমি প্রতিদিন শুনি এবং আমার খুব ভালো লাগে। কিভাবে প্রার্থনা করতে হয় আঙ্কেলের মাধ্যমে সব শুনতে পাই, কিন্তু আমি মাথায় ধরে রাখতে পারি না। প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু তোমার মাথার মুকুট আমার মাথায় পরিয়ে দাও, আমি সব কথা যেন স্মরণ করতে পারি। তাই প্রভু আমার কথা শুনেন এবং সবকিছু ব্যবস্থা করে গেছে। আমি সেগুলো মনের অভাবে একই সাক্ষ্য বেলা দুবার দিয়ে ফেলেছি, এই জন্য প্রভুর কাছে ক্ষমাও চাইনি। প্রভু যে আমার কত উপকার করেছেন, এই পার্লামেন্ট ঘটে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমার নিউমোনিয়া হয়েছিল 2020-21 সালে, সেই নিউমোনিয়া রোগ থেকে প্রভু আমাকে আশীর্বাদ করে সুস্থ করে রেখেছেন। তারপরে গতবার বঙ্কারেজ হয়েছিল, সেটাও প্রভু আমাকে আশীর্বাদ দিয়ে সুস্থ রেখেছেন। তারপরে পায়ে উম, একটা ফুসকো থেকে সেটা সেপটুকে পাশ ফুলে ঢোল হয়েছিল, ঘর হচ্ছে, সেটাও প্রভু সুস্থ করেছে। এখনো সামান্য আছে, প্রভু আমার বিশ্বাস প্রভু সেটা সম্পূর্ণ সুস্থ করে দেবে, এই জন্য প্রভুকে ধন্যবাদ। এছাড়া আমি রেলে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, সেদিনকেও প্রভু আমাকে ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেছেন। তারপরে গতদিন আমার মিসেস ঘরে ছিল না, মিসেস তো ঘরে থাকে না, ওই এখানে ওখানে যায়, প্রভুর প্রার্থনা করেন, তাও ছিল না। ওই প্লাগ দেওয়া ছিল, প্লাগে কারেন্ট দেওয়া ছিল, এবার আমি প্লাগটা খুলে রেখেছি কিন্তু সুইচটা অফ করিনি। হঠাৎ যেই প্লাগটা দিয়েছি আমার হাতে কারেন্ট হচ্ছে, তখনও একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যেত না, ঘরে কেউ ছিল না। এটাও প্রভু আমাকে রক্ষা করেছে, সবকিছু প্রভু আমাকে রক্ষা করেন, কিন্তু আমরা মনে রাখি না, মনে রাখতে পারি না। প্রভুকে সবসময় যেন আমি আমার মন থেকে আমি বলছি, সবসময় যেন আমি প্রভুতে থাকতে চাই। প্রভু ছাড়া আমার কোনো গতি নেই, কারণ আমি বহু দিক দিয়ে আমি আমাকে অক্টোপাসের মধ্যে জগৎ আটকে রেখেছিল, তার থেকে প্রভুর আশীর্বাদে অনেক আমি ছাড়া পেয়েছি এবং আরো পাবো, এই আশীর্বাদ আছে। এবং আমি নতুন আত্মা সংগ্রহ করবো বলে বসে আছে চার্চে যাই, কিন্তু ওখানকার লোক আমাকে একটু বাধা সৃষ্টি করে, যে যারা নিয়েছে তাদেরকে তুমি আবার বলছো কেন। এই আমাদের আঙ্কেলের এখানে প্রার্থনা করার জন্য 2-1 জন কিনেছি, কিন্তু আমি এটা দিতে পারি না।
আইডি নাম্বারটা দিতে পারি না বলে সেই জন্য প্রভুর কাছে ক্ষমা চাইছি। এবং আমি প্রতিদিন প্রভুকে নিয়ে আমি থাকতে চাই, আমি যিশুময় হতে চাই। আমি যে এর মধ্যে আটকিয়েছিলাম, আমি হয়তো পাগল হয়ে গেছিলাম। এই 10টা বছর আমার বেতনের টাকা ওরা তুলে নিয়েছে, সেই টাকা আমি বিশ্বাস আছে প্রভু আমাকে দিয়ে দেবে। সমস্ত কিছু মাইনে টাইনে তারপরে পেনশন সমস্ত টাকা আটকে রেখেছে। প্রভু যিশু নামে আমি চাইছি এবং পেয়ে গেছি এই বিশ্বাস, যিশু নামে চাই। আমেন। ধন্য যিশু, হালেলুয়া। প্রভু প্রভু দয়াময়, তোমারই হাতে জগন্নাথকে রাখলাম। তুমি আমাকে বললে জগন্নাথের জন্য প্রার্থনা করো, তাই আমি তোমার নির্দেশেই জগন্নাথ এবং তার পরিবারের জন্য, তার স্ত্রীর জন্য প্রার্থনা করছি। এবং পিতা প্রভু, তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর, তাই প্রভু যিশু নামে জগন্নাথ সুস্থ। হালেলুয়া। জগন্নাথ বাঁচিবে, জগন্নাথ মরিবে না, তোমার কর্ম সকল উল্লেখ করিবে এবং তার সমস্ত ভান্ডার তুমি যিশু নামে পূর্ণ থাকিবে। তার মতন সরল প্রভু গো, সোজা এবং সরল লোকেরা ঈশ্বরের দর্শন পায়। তোমার বাক্য সরল লোকদের প্রশংসা তুমি গ্রহণ করে থাকো। তাই আমি তোমার হাতে তাকে রাখছি, তার পরিবারকে রাখছি, এবং তুমি তাকে সর্বাঙ্গীন আশীর্বাদে পূর্ণ করো। পিতা প্রভু যিশু নামে চাইলাম, বলিলাম, বিশ্বাস করিলাম, পাইলাম, তাই তোমাকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। 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 জয় যিশু। আমি রেখে বলছি, আমি একটু প্রভুর গৌরব করতে চাই। প্রভুকে ধন্যবাদ জানাই, তিনি সুন্দর সুযোগ করে দিয়েছেন। গতকালকে আঙ্কেল যখন প্রার্থনা করছিলেন, চোখের জল খুবই অপূর্ব লাগছিল যে প্রভু যিশু সেই সাধিত কার্য জগতে একটার পর একটা তিনি কেমন করে স্মরণ করে সবগুলো ভুলে গেলেন। একটা প্রিয়নাথ বাবুর একটা গান আছে যে নয়ন জলে ধুয়ে চরণ সাজাইব মনের মতন বসে সুগন্ধি চন্দনে। আর সেই অনুতাপিনী স্ত্রীর ঘটনাটা আমার এত ভালো লাগলো যে অনুতাপিনী স্ত্রী প্রভুর ভালোবাসাটা কত বুঝতে পারছিলেন, যে চোখের জলে তিনি যিশুর পা ধুয়ে দিলেন, নিজের চুল দিয়ে তিনি তার পাটা মুছে দিলেন। কত অপূর্ব ভালোবাসা তিনি বুঝতে পেরেছিলেন। আবার অন্ধবরতী মায়ের ঘটনাটা আমার এত ভালো লাগছে। হে নাসরতীয় যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। এরকম করুন বিনতি আমরাও মাঝে মাঝে করে থাকি। আর প্রভু যিশুর সেই ভালোবাসাটা আমরা কালকে আঙ্কেলের মধ্যে দিয়ে বুঝতে পারলাম। আমি চোখের জলে মাঝে মাঝে করি, প্রার্থনা করি, কিন্তু আরো কালকে অনেক বুঝতে পারলাম যে আসলে চোখের জলের প্রার্থনাটা কত গুরুত্বপূর্ণ। আমরা নতুন ভাবে, নতুন ধারণে, নতুন পদ্ধতিতে কালকে আমরা প্রার্থনা করার নিয়মটা শিখলাম। আঙ্কেলকে অনেক ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ। আমেন। হ্যাঁ, বিবেক নাগ নাকি? বলুন বিবেক নাগ, হাত তুলে রেখেছেন, বলুন কিছু জি বলতে চান। হ্যালো, বলুন। সকলকে জয় যিশু। বলছে পাস্টারকেও জয় যিশু। পবিত্র আত্মার কোটি কোটি ধন্যবাদ। পাস্টারকেও ধন্যবাদ যে কালকে উনি যখন প্রার্থনা করছিলেন তখন আমি চোখ বন্ধ করে ওনার প্রার্থনাটা শুনছিলাম। অটোমেটিকলি চোখ দিয়ে ইয়ে থেকে জল বেরোতে লাগলো, এত মনের ভিতরে শান্তি লাগলো, এত আনন্দ লাগলো। আমি মনে হলো এত নোট লেখা আছে আমার। আবার মনে হলো পাস্টার কালকে প্রার্থনা করতে শিখালেন, মনে হচ্ছে আবার নতুন করে সব শিখলাম। আবার মনে হলো এই প্রথম আমি ঢুকছি আজকে। আর পাস্টারের এই আজকে জগতে টিচার ডেদের দিন, আমাদের এত সুন্দর আমরা টিচার পেয়েছি যে আধুনিক টিচার আমাদের, যিনি এরকম করে আমাদেরকে তিনি তৈরি করছেন, যে যিনি আমাদের জীবন দিতে শিখছেন কি করে জীবনে আমরা বাঁচতে পারি। তিনার একটাই স্লোগান যে তিনি বলেন যে নরক খালি হোক আর স্বর্গ পূর্ণ হোক। ধন্যবাদ পিতা যে এরকম আমি একজন টিচারকে পেয়েছি যিনি আমাদের এত সুন্দর শিক্ষা দিচ্ছেন। আরেকটা কথা বাক্য থেকে বলি, ফিলিপিও তার 1:9-10। এখন আমরা প্রার্থনা এই, তোমাদের ভালোবাসা যেন জ্ঞান ও গভীর অনন্ত দৃষ্টিতে দিনের পর দিন সমৃদ্ধ হয়ে ওঠে, যেন যেন কোনটি উৎকৃষ্ট তা তোমার উপলব্ধি করতে পারো এবং খ্রিস্টের
পুনরাগমনের দিন পর্যন্ত পবিত্র নিষ্কলঙ্ক হয়ে থাকতে পারো। এই প্রার্থনায় আমি করছি। আর ঈশ্বর যেন আমাকে এই প্রার্থনা আমাকে দৃঢ় ধরে রাখতে সাহায্য করে। আমি এখনো পাচ্ছি না, কিছু কিছু জিনিসে আমি রেগে যাচ্ছি। হ্যাঁ, আর ঈশ্বর আমাকে অনেক রকম করে আমি অনেক আশীর্বাদ পেয়েছি। স্পাইনাল কর্ড ইনজুরি যারা, তাদের বেড সুল খুব বড় প্রবলেম। তারা অনেকে বেড সুলে অনেক রকমের করে কেউ কেউ মারাও যায়, কিন্তু আমার বেড সুল একদম নির্মূল হয়ে গেল, কোনো ওষুধ না, কিচ্ছু না। এই যিশুর নামে। পাস্টার এটাও শিখিয়েছেন যে উম, আমরা কি করে প্রার্থনা করতে শেখাবো, সব থেকে বড় কথা উনি বাক্য দিয়ে কি করে প্রার্থনা করতে শেখাবো, এই প্রথম আমি শিখলাম। এই আমার সাক্ষ্য। ধন্য যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আমি আশা মণ্ডল বলছি। আমি কিছুই জানতাম না, কিচ্ছু বুঝতাম না। যিশুর নাম জানতাম কিন্তু কিচ্ছু জানতাম না। আমি যখন পার্লামেন্ট বোর্ডে আসি তখন আমি স্যারের প্রার্থনা শুনি, কিন্তু একটু অবহেলা করতাম, অন্যদিকে তাকিয়ে থাকতাম। কিন্তু একদিন যখন আমি প্রার্থনায় শুনি যে আমরা পাপী নয়, তখন আমার মনটা এদিকে ঘুরে গেল, কি বলছে, সব জায়গায় তো এরকম শুনি। আর আমি তখন পার্লামেন্ট অফ গডে মন দিলাম, আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি আসার। আমি আসিও। তো ধন্যবাদ দিই। আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু নয়, কিভাবে প্রার্থনা করতে হয়, শুধু এটাই বলতাম যে ঈশ্বর রক্ষা করো। কিন্তু এখানে এসে স্যারের মাধ্যমে বাক্য বাক্যকে কিভাবে বলতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়, আমি চার্চে যাই, চার্চেও পাস্টার স্যার বলেন যে বাক্যকে ক্লেম করুন। কিন্তু এখানে স্যার আমাদেরকে পুরো একদম বুঝিয়ে দেন যে কিভাবে কি করব, কেমন করে করব। আমি শুধু প্রার্থনা করতাম যে যিশু বাবা, আমি তো কিছুই জানি না, কিভাবে করব আমি, আমাকে তো কেউ বলবে না, আমি কার কাছে যাব। কিন্তু যখন আমি এরকম বলি, প্রত্যেক দিনই যখন প্রার্থনা করি, স্যারের মুখটা আমার সামনে আসছে। স্যার প্রচার করছে না যেমন তোমার বিশ্বাস, এইটা দেখতে পাই। আর আমাকে যেন বলছে ভেতর থেকে কেউ যে তুমি দেবীদের কাছে যাও, সমস্ত কিছু জিজ্ঞাসা করো। তো যখন স্যার বাক্য বলেন আমি মন দিয়ে শুনি, কিছুই বুঝি না, বাংলায় ঠিক করে বুঝি না, তবুও ঈশ্বরের দয়ায় সমস্ত কিছু স্যারের মাধ্যমে যে আমি শিখতে পারছি, বুঝতে পারছি। স্যার আমাদেরকে শেখাচ্ছে। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। প্রভু যিশু উত্তম শিক্ষক। আর প্রভু যিশুই আমাদের কাছে আপনাকে পাঠিয়েছেন, আমাদের বাবা। আমি কোনোদিন বাবাকে দেখিনি। আমি একদিনকার যখন ফেলোরে যাই তখন আমি বলতাম হাফিজ দাকে যে কি চাইবো আমরা ঈশ্বরের কাছে, কেননা আমার যা কিছু প্রয়োজন, যা কিছু বলার, আমাদের চাওয়ার আগে ঈশ্বর তো স্যারের মাধ্যমে বলে দেন আমাদের বাবা, উনি আমাদের বাবা। তো হাফিজ দা খুব হাসছিলেন। আমি বললাম হ্যাঁ স্যার আমাদের সমস্ত কিছু বলেন, আর আমি সমস্ত কিছু আপনার কাছ থেকে পাই, আমার বিশ্বাস। আর আপনি আমার সন্তানের জন্য প্রার্থনা করেছেন, আমি জানি সে সুস্থ হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর কাল যখন আপনি প্রার্থনা করছিলেন প্রভু যিশুর যে সাধিত কাজের কথা বলছিলেন, আমি যখন প্রার্থনায় থাকি দুপুর বেলায়, যখনই প্রার্থনা করি ঘরে, তখন আমি বলি প্রভু তুমি আমার জন্য কত কষ্ট করেছো। এই হাতে কখনো আমি খারাপ জিনিস করেছি যার জন্য পেরেক তোমাকে দিয়েছি। আমার এই পা দিয়ে আমি খারাপ জায়গায় গেছি যার জন্য তোমাকে পেরেক দেওয়া। আমি বলি প্রভু খারাপ চিন্তা আমার মন থেকে এসছে, আমার মাথা থেকে এসছে, কাটার মুকুট তোমাকে দিয়েছে প্রভু। তুমি কি কষ্ট করেছো, তোমার সেই মুখ দেখার জন্য ওকে পাগল হয়ে যায়। আর তোমার সেই সুন্দর মুখে আমার জন্য থুতু ফেলেছে। প্রভু তুমি কি করেছো আমার জন্য, তোমার এই পবিত্র বস্ত্র যা শুয়ে 12 বছরের পদরগ্রস্ত রোগী সুস্থ হয়, তোমার বস্ত্রকে গলিভাত করা হয়েছে প্রভু। তুমি কোথা থেকে আমাকে নিয়ে এসেছো। আমি বলি প্রভু আমি তো কিছুই জানতাম না। আমি একটা গ্রামের মধ্যে সেই মাঠের ঘাটে ছাগল ভেড়া চড়াতাম। তুমি সেই জমির থেকে তুলে নিয়ে আজকে তোমার এই প্রেমময় পুত্রের রাজ্যে আমাকে রেখেছো, কত আশীর্বাদ করছো প্রত্যেকদিন। এমন অভাব চাই যে কাজ না করলে খাও থাকলে, কিন্তু তুমি জুগিয়ে দিচ্ছ। আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে যে আমি যখন ভেলোরের ছেলেকে দেখাতে নিয়ে যাই, তখন যখন আমার এমএনআই হয়, তখন আমি শুধু এই দুটো বাক্য বুঝতে পারছি যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না।
আর যখন আমি মৃত্যু ছাউ পতাকা দিয়ে গমন করবো তখন অমঙ্গলে ভয় করিব না। কিন্তু স্যার, আমাদের স্যার সমস্ত সময় বলে যে প্রার্থনার বিষয় প্রার্থনা করে জানতে চাও প্রভুর কাছে, প্রভু উত্তর দেবে। আর সত্যি আমি বলি, পিতা তুমি এটা কি বললেন, এটা কেন, আমি তো বুঝতে পারছি না। তখন আমাকে মনে এই আওয়াজ আসছে যে আমি চোখ খোলা থেকে খালি অভাব দেখেছি, পরের লাঞ্ছনা দেখেছি। আমি জানতাম আমাকে কেউ ভালোবাসে না, কেউ নাই, কিন্তু আমি জানি আমাকে ঈশ্বর ভালোবাসে। ঈশ্বরের দয়ায় আজকে এই জায়গায় এসেছি, সমস্ত কিছু গৌরব ঈশ্বরকে দিই। কাল যখন স্যার প্রার্থনা করছেন বাক্য ধরে, চোখ তো খুলতেই পারিনি, সামনে বাইবেল ছিল, বাইবেলের পৃষ্ঠা পুরো ভিজে যায় জলে, আর পুরো শরীর গরম হয়ে আসে। আমি দেখছি প্রার্থনার মধ্যে দেখছি চারিদিকে আগুন জ্বলছে, আর উপর থেকে কে যেন তেলের ড্রাম ঢালছে, প্রচুর তেলের ড্রাম। আমরা অনেক আছি, অনেকজন আছি, আমরা ভিজে যাচ্ছি তেলের ড্রামে, শুধু তেল চারিদিকে। প্রায় 7 জন হবে, এমন করে ঢালছে যে তেলের কালারটা গোল্ডেন কালার, আর একদম তেলে আমরা সকলে ভিজে যাচ্ছি। আর যারা ঢালছে দাঁড়িয়ে রয়েছে, আগুন জ্বলছে কিন্তু তারা কিচ্ছু হচ্ছে না। আর আমি ধন্যবাদ দিচ্ছি যে প্রভু তুমি কত মহান, যে তুমি আমাকে ভালোবেসেছো, তুমি কত দুঃখ কষ্ট সহ্য করেছো, তবু তুমি বলেছো পিতা তোমাদের শান্তি হোক। তো তোমার মতো আমাদের করো পিতা, আমরা যেন বলতে পারি সকলকে শান্তি হোক। আর স্যারের বাক্য শুনে আমি যখন বলি বা অন্য কিছু কিছু কথা তখন বলি, সবাই অবাক হয়ে যায়, কোথা থেকে শিখছো জানছো। আমি বললাম আমি কিচ্ছু জানি না, আমি জিরো, আমি সবে শিখছি। তো আমাদের স্যার, আমি আপনার নাম বলি যে স্যার আমাদের শেখাচ্ছে। অনেকেই পছন্দ করে না, ভাবে বোধহয় যে জুম মানে অন্য কিছু। তো অনেক সময় আমি ভয় বলতে চাই না, আমি বলি প্রভু তোমার হাতে সমস্ত কিছু দিলাম, তুমি জানো। তো অনেক মানুষ অনেক কথাই বলেছেন, আজকে তারা আসে প্রার্থনার জন্য, আসে কথা বলে, খুব সুন্দর ব্যবহার, আমরা পারি না কিছু করতে, আমরা জানি আপনার কাছ থেকেও শুনেছি। আর চার্চে স্যারও বলেন যে বাক্য বলো প্রভুর কাছে, যতই যা হোক তার মন একমাত্র ঈশ্বর বদলাতে পারে, আমরা পারি না। তো বাক্য বলি, তো তারা আজকে শোনে কিন্তু কেউ আসে না। তো পিতা আশীর্বাদ করুক তাদেরকে, যেন তারাও প্রভুর পথেই আসে। ধন্যবাদ দিই আপনাকে যে আপনার মতো সুন্দর শিক্ষক পেয়েছি, বাবা পেয়েছি, আর এই সুন্দর চার্চ পেয়েছি যেখানে পিতা আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন। ধন্যবাদ করি আপনার পরিবারের জন্য, ঈশ্বর আরো আরো আশীর্বাদ করুন। আমাদের যেমন আপনি শেখাচ্ছেন, আরো অন্য জায়গায় যারা জানে না তারাও যেন আমাদের মতো শিখতে পারে। ধন্যবাদ দিই প্রভু যিশুকে, ধন্য যিশু, যিশুর নামে চাই, আমিন। আমেন। অদ্ভুত সাক্ষ্য সকলের প্রভুর গৌরবার্থে, এগুলো শোনা দরকার। আপনারা এই গতকালকের আর আজকের এই সাক্ষ্য যদি শোনেন আর গতকালকের এটা শোনেন, তাহলে অনেক কিছু এগিয়ে যাবেন আপনারা হয়তো। এবং অনেকে বলতে চাচ্ছেন না, সাক্ষ্য দেন না, কিন্তু মনে রাখবেন যে এগুলো আপনি যদি সাক্ষ্য না দেন তাহলে আপনি অনেক সময় পরাজিত জীবন যাপন করবেন। আপনি বললেন যে অন্যরা বলুক, আমার বলার কি দরকার। ঠিক আছে, শয়তান সব সময় বন্ধ করে রেখে দেয়। আমার মনে আছে, আমি ছোটবেলাতেই আমি বোধহয় প্রায় প্রতি মিটিং এ না হলেও অধিকাংশ সময় সাক্ষ্য, সামান্য একটু টাকা, কিচ্ছু না, কিন্তু প্রভুর গৌরবে এক সাক্ষ্য অন্তত বারবার দিয়েছে। সাক্ষ্য মানুষকে কি করে, অনেকে আশীর্বাদ পেয়ে, হ্যাঁ খুব ভালো প্রার্থনা হয়েছে, কিন্তু এটা আপনার জীবনে কি হলো এটা আপনি যদি না বলেন, শুধু খালি প্রচারই শুনতে চান, লাভ হয় না। আমি আমার নিজের জীবন দিয়ে বলছি, নতুবা আমার লাভ হতো। সেখানে এক সাক্ষ্য অন্তত হাজার হাজার বার আমি দিয়েছি। কিন্তু প্রভুকে গৌরব দেওয়া একটা অদ্ভুত বিষয়। যত প্রভুকে গৌরব দেবেন তত আপনার জীবনই হবে, আর আপনার মুখ বন্ধ করে রাখবে শয়তান। আপনি বলবেন ও আমি তো একটু, আপনি বুঝবেন না, আপনি মনে করবেন আমি তো একটু।
ভিতরেও আপনি বুঝবেন না 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 আমি তো প্রভুর পথে আছি। শয়তান কোন জায়গা দিয়ে মানুষকে ধরে, যদি আপনি আপনার মুখ বন্ধ রাখেন শয়তান ধরবে, টুডে আর টুমরো। আপনি যত মুখ বন্ধ রাখবেন তত শয়তান ধরবেই। আর যত মুখ খুলবেন, প্রভুর গৌরব দেবেন, শয়তান আসতে পারবে। আমি একটু বলি দাদা, ছোট্ট করে সাক্ষ্য দিই, খুব বড় দিতে পারবো না হয়তো। প্রার্থনার বিষয়ে কালকে যে প্রার্থনা হয়েছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ, কারণ এই প্রার্থনা জন্য আমার যে সমস্যা ছিল, মানে সমস্যা আমার মধ্যে ছিল বা আছে, আমি একেবারেই বলবো না আমার চলে গেছে, কিন্তু কালকে যখন প্রার্থনা আপনি করছিলেন আর বললেন যে আমার সাথে আপনারা প্রার্থনা করুন, আমি আপনার সাথে প্রার্থনা আমি শুরু করেছি। কিছু দূর গিয়ে আমি আটকে গেছি, কারণ কিছু কথা আমি বুঝতে পারছিলাম না, সেইগুলো বলতে পারছিলাম না, আটকে যাচ্ছিলাম আর বলছি প্রার্থনাটা। এবং আমি চিন্তা করছি যে এই প্রার্থনা আজকে আমি প্রথম মানে শুনলাম চার্চে, আমি এই প্রার্থনা কোনোদিন শুনিনি। আর প্রভু যীশু আপনাকে যে ব্যবহার করছেন, তাই প্রভু যীশুকে ধন্যবাদ দিই, আপনাকেও ধন্যবাদ দিই, কারণ আপনার জিহ্বাকে ব্যবহার করছেন, আপনার মধ্যে দিয়ে আপনাকে উচ্চকিত করছে প্রভু যীশু, এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাকে শিক্ষা দিচ্ছে, আমি বলবো আমাকে শিক্ষা দিচ্ছে আমি কিভাবে শিখবো। আপনার প্রতিটা বাক্য যখন আমি শুনি, হয়তো আমি চুপচাপ থাকি ঠিকই, আপনি ঠিকই বলেছেন, সাক্ষ্যর প্রয়োজন আছে, সাক্ষ্য না দিলে প্রভু যীশুর প্রশংসা করা যায় না। তাই যে প্রার্থনা আপনি কালকে করেছেন, সেই প্রার্থনা কিছু দূর গিয়ে আমি আটকে গেলাম। কারণ হচ্ছে আমি আমার মোবাইল থেকে কিছুটা কথা আমার কাছে হেজিটেট মানে এসে চলে যাচ্ছিল, আমি সেটা বুঝতে পারছিলাম না, আমি চুপ হয়ে যাচ্ছিলাম। তারপর লাস্টের দিকে কিছু কিছু করেছি, কিছুটা করতে পারিনি। তা এই প্রার্থনার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ আমাকে চালনা করছেন উনি, আমাকে তিনি ডেকে নিয়ে আসছেন। যেদিন থেকে আমি পার্লামেন্ট অফ গডে এসেছি, আমি পার্লামেন্ট অফ গডকে ছাড়িনি, কারণ হচ্ছে আপনার বাক্য ঈশ্বর প্রভু যীশু আপনার মধ্যে দিয়ে বলছে, তখন মনে হচ্ছে প্রভু যীশু বলছেন। আর প্রত্যেক দিন আমি এই পার্লামেন্ট অফ গডের এই প্রচারকে আমি ছেড়ে দিতে পারতাম না। কয়েকদিন হয়তো আমি ছেড়ে দিয়েছি, কারণ দেরি হয়ে গেছিল, বাইরে গিয়ে আসতে দেরি হয়ে গেছে, সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। কিন্তু প্রভু যীশুর কাছে আমি ক্ষমাও চেয়ে নিয়েছি, প্রভু যীশু আমি আজকে জয়েন করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তো দাদা, আপনার এই বাক্য, যে বাক্য দিয়ে আপনি প্রার্থনা করেছেন, আমিও শিখবো। এটা আমার প্ল্যান প্রোগ্রাম, মানে আমি কাজ থেকেই শুরু করেছি, এবং বাইবেল থেকে কোথায় কোথায় কি আছে আমি সব দেখছি। তা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না, কারণ যখন আপনি প্রার্থনা করছেন তখন আমার মাথাটা ধরেছিল, প্রচন্ড ভাবে মনে হচ্ছে কেউ চেপে ধরে রেখেছে, আর কিছু বুঝতে দিচ্ছে না। কিন্তু আস্তে আস্তে সেটা কেটে গেল, এবং আমি একটা সুন্দর মানে পরিবেশের মধ্যে তখন চলে আসলাম। এই জিনিসটা আমার প্রত্যেক দিনই হয়, কিন্তু আমি সাক্ষ্য বোধহয় আমার ছিল না, সাক্ষ্য দিতে পারছি না বলে হয়তো কিছুটা আমার অসুবিধার মধ্যে আমি আছি। আপনি আমার জন্য প্রার্থনা করবেন, প্রভু যিশুর কাছে আমি ক্ষমা চেয়ে নিই যে সাক্ষ্য আমার কোনোদিনই হচ্ছে না, আমি দিতে পারছি না। কেন দিতে পারছি না সেটা আমি জানি না, আমার ইচ্ছা থাকলেও আমি সেটা এগিয়ে যেতে পারছি না। তাই প্রভু যিশুর কাছে ক্ষমা চাই, আমাকে যেন তিনি শিক্ষা দেন, আমাকে সেই দুর্বলতা জায়গা থেকে আমাকে বের করে নিয়ে আসেন। আমি 7 অধ্যায় 9 পদ পড়ছিলাম সঙ্গীত, আর সেখানে একটা ভালো কথা লেখাতে, মানে আমি ভাবে তিনি, আপনি যত আপনি বলছেন তত আমি যেন শিখে যাচ্ছি, খুব সুন্দর। কারণ আমি যখন বলি না, সেইটার কথাটাই আমাকে করছে, জানি না কতটা আমার ঠিক ইয়ে আছে। যেরকম 7 অধ্যায় গীত সংগীতার 7 অধ্যায় 9 পদে বলছে, দুষ্টগণের দুষ্টতা শেষ হোক, কিন্তু তুমি ধার্মিককে সুস্থির করো, ধর্মময় ঈশ্বর ও তো অন্তঃকরণে মর্মের পরীক্ষক। আমি এটা একটু পড়লাম, পড়ে কতটা বুঝেছি আমি নিজেও জানি না। দাদা আপনি বলে দেবেন, আমার যদি ভুল থাকে আমি হয়তো অনেক
এখনো আমি কিছুই জানি না বাইবেল সম্বন্ধে। বাইবেল আমার ঘরে ছিল, আমার বাবা মারা দাবি করেছে, কিন্তু আমি কোনদিন এটাকে ভালোভাবে ছিল, কারণ শয়তান আমাকে আটকে রেখে। যেদিন আমি শয়তানের কাছ থেকে বেরিয়ে আসতে পেরেছি, বাইবেল আমার হাতে চলে আমি নিয়ে নিয়েছি, পড়েছি, কিন্তু সেই পড়ার মধ্যে থেকেও আমাকে শয়তান আটকে রেখে। কারণ যখনই পড়তে যাই তখন আমার মাথা ভারী হয়ে যায়। এই কথাটা যদি বলি তাহলে আপনার সাথে ফোনেই আমাকে কথা বলতে হবে, কারণ আমার কি কারণ হয়েছে, মন্দ বিষয়ে আমাকে কিভাবে অ্যাটাক করেছিল স্কুল লাইফে, আর সেইটা এখন পর্যন্ত আমার চলে আসছে। এটা আপনার সাথে ফোনেই আমার কথাবার্তা হতে পারে। বাকিটা আগলে ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি এইটুকু সাক্ষ্য দিতে পেরেছি। আমাকে সাহস জুগিয়েছেন আমি যেন আরো ভালোভাবে ভালো সাক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি কালকে সুন্দর আমার অন্তঃকরণকে ছুঁয়ে দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে আমিও ঈশ্বরের যে কাজ করছিলাম সেটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার শুরু করেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। দাদা শেষ করি, আপনাকেও ধন্যবাদ দিই। আমেন। পিতা প্রভু, সুনীল বেসরা বাবুকে যিশু নামে আমি মুক্ত করছি। শয়তানের শক্তি যিশু নামে দূরীকৃত হইল। শয়তান, তুই তার শরীরে বাক্য পড়ার সময় কোনোভাবে টাচ করতে পারবি না। পবিত্র যিশুর রক্ত আমি সুনীল বেসরা বাবুর উপরে আরোপ করলাম। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। স্যার, আমি একটু সাক্ষ্য দেব। হালেলুয়া, ধন্য যিশু, প্রভুকে ধন্যবাদ দিই। কালকে যখন আপনার প্রার্থনা শুনলাম, আমরাও প্রার্থনা করি, তাই এইভাবে আমরাও চোখের জলেই প্রার্থনা করি, কিন্তু এইভাবে বাক্য দিয়ে যে প্রার্থনা করতে হয় আমরা জানতাম না। কালকে শুনে জীবন ধন্য হয়েছে। আমরা তো এমনিতেই প্রভুকে পেয়ে জীবন ধন্য করেছি, কিন্তু এই বাক্য জানতাম না আমরা এভাবে বাক্য দিয়ে প্রার্থনা। আর আমার কালকে আপনি প্রার্থনা করছিলেন, হাঁটু গেড়ে যখন প্রার্থনা করছিলাম, আমার সকাল থেকে কালকে পেটে খুব তলপেটে দিপিক দিপিক করে ব্যথা হচ্ছিল। সে প্রার্থনা হয়ে গেছে, প্রার্থনা চোখের জলে প্রার্থনা করার পর আমাদেরও খুব চোখের জলে প্রার্থনা হচ্ছে। তারপর দেখছি তো আমার সুস্থ একদম। আর আমেন। তার আগে আমার হাঁটু ব্যথা ছিল, আপনার সঙ্গে প্রার্থনা নিয়েছিলাম, আমাকে তো ডাক্তারে অপারেশন করতে বলেছিল। আপনি বললেন আপনি নতুন বডি পার্টস দিয়ে তোমার করে দিচ্ছি, প্রার্থনা করে দিয়েছি, অপারেশন করতে হবে না। তো সত্যি আপনাকে ধন্যবাদ, আমার প্রভু যিশুকেও ধন্যবাদ। এখন আমি সম্পূর্ণ সুস্থ, আমার হাঁটু ব্যথাও সুস্থ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমি মৌমিতা মহাপাত্র বলছি আঙ্কেল। আপনি যখন কালকে প্রার্থনা করেন তখন আমিও চোখ বন্ধ করে আপনার প্রার্থনা শুনছিলাম, তো হঠাৎ আমার চোখ থেকে জল পড়ছিল। তারপরে আমার গা প্রচুর গরম হয়ে যায়, এত গরম ঘামে টিটটিরা হয়ে গেছিলাম তখন। তো আমি সেই সময় আমি চোখ থেকে অমনি অমনি জল পড়ছিল আপনার প্রার্থনা শুনে। তো সেই মুহূর্তে আমি দেখলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে এবং আমার সেই চোখের জল সেই পা ধুয়ে দিচ্ছে। তাই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ করি। এবং সেই প্রার্থনা আমি যখন আজকে সকালে সেইভাবেই প্রার্থনা করি, তখন আমি আপনি যেভাবে বাক্য দিয়ে প্রার্থনা করছিলেন সেইভাবে বাক্য দিয়ে আমি সেই রকম ভাবে জাস্ট প্রার্থনা করছি। আমি প্রভুকে ধন্যবাদ করি যে আমি সেইভাবে সুন্দর করে সেই বাক্য দিয়ে প্রার্থনা করতে পেরেছি। এইভাবে প্রার্থনা আমি কোনোদিনই করতে পারি না, তাই প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আর আপনাকেও ধন্যবাদ করি। তাই এই সাক্ষ্য যিশু নামে দান। আমেন। 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 সাক্ষ্যের কথা বলছি আমি, কারণ আপনারা হয়তো জানেন না, কিন্তু সত্যিকারে আমি বলছি যে হৃদয় রঞ্জন সমদ্দার ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড, এবং উনি মানুষকে এইভাবে শেখাতেন আমাদেরকে। একেবারে আমরা বসে থাকতাম, অন্তত 1000 লোক বসে রয়েছে, এবং উনি হয়তো দুদিন নাম ধরে ধরে বলতেন, এই তুমি ওঠো, তুমি সাক্ষ্য দাও। এবং আমরা তখন ভাবতাম যে কি সাক্ষ্য দেব, কি বুঝবো, কিন্তু বুঝতে পারি
ঈশ্বরের লোকেরা কেন এইভাবে বলেন, কারণ আপনি সাক্ষ্য দিলে আপনার মুখের জড়তা চলে যাবে, আর জড়তা চলে গেলে শয়তান আপনাকে আটকাতে পারবে না। নাম আমেন। ধরে বলতেন যে এই অমুক রক্সি তুমি সাক্ষ্য দাও। রক্সি অবশ্য সাক্ষ্য দিয়েছে, কিন্তু আমি বললাম অনিল ঋষি তুমি সাক্ষ্য দাও। ঠিক উনি এইভাবে বলতেন, এবং আমি দেখেছি সাক্ষ্যের মিটিং অনেক চলে যেত, মানে ঘন্টার পর ঘন্টা হতো, বুঝতাম না। এখন বুঝি যে সাক্ষ্য দিলে, কারণ এগুলো হলো কি যে জীবনটাকে না গঠন করে। আমার জীবনটা কেমন করে গঠিত হয়েছে আমি আজকে বুঝি যে ডাইরেক্ট ঈশ্বরের অ্যাপয়েন্টেড লোকের সংস্পর্শে আসার জন্য, কারণ তাকে তিনি বলে ঈশ্বর বলেছিলেন তোমাকে এখনো বলে দিতে হবে কি করতে হবে, বাহির হও, আমার কাজের নিমিত্ত বাহির হও। ইন্ডিয়ান গভর্নমেন্টের 1250 টাকা মাইনের বেতন পেতেন, চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় এসে নামলেন। জীবনে কোনো ঠিক নাই যে কোন জায়গায় দাঁড়াবেন, বাহির। সেই কতগুলো যাজকীয় প্রার্থনা আছে। আমি সকলকেই এনকারেজ করি, শয়তান আপনাদের মুখ বন্ধ করে রাখবে। আপনি যত মুখ বন্ধ করে রাখবে, আপনি আজকে হোক কালকে হোক যত কথা বলবেন না, টুডে অর টুমরো ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্স। আমি এটা দেখেছি, আমাদের চার্চেই আমি দেখেছি, যারা এরকম বলতো না আজকে তারা হারিয়ে গেছে। ভাবতো যে ওহ আমি কেন, কারণ সাইলেন্টলি আপনি বুঝতেও পারবেন না, একটা শয়তান সাইলেন্টলি আপনার ভেতরে একটা অহংকার নিয়ে আসছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। কই আমি তো ঈশ্বরের পথে আছি, কই আমি তো আছি। বাইবেলে যাজকীয় প্রার্থনা, সলোমনের প্রার্থনা, এবং ঈশ্বর এই একটা প্রার্থনার কথায় বলেছিলেন যে আমি তোমার প্রার্থনা সকল শুনিলাম। আমরা অনেক বাইবেল জানি, অনেক কিছু জানি, যে তিনি বলেছিলেন তুমি স্বর্গ হইতে তোমার বাসস্থান হইতে তাহাদের প্রার্থনা ও বিনতি শুনিও এবং তাহাদের বিচার নিষ্পত্তি করিও। দ্বিতীয় বংশাবলীতে পড়ছি, তাহাদেরকে ক্ষমা করি। আর 7 অধ্যায়, দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায়, এবং বলছেন হে সদাপ্রভু ঈশ্বর তুমি আপন অভিষিক্ত লোকের মুখ ফিরাইয়া দিও না। আপন অভিষিক্ত লোক, এই যে হৃদয়বাবু একজন আপন, মানে তার অভিষিক্ত লোক। আপন দাস দাউদের প্রতি কৃত বিবিধ দয়া স্মরণ করো। সলোমন প্রার্থনা সাঙ্গ করিলে পরে আকাশ হইতে অগ্নি নামিয়া হোম ও বলি সকলা গ্রাস করিল। যাজকীয় প্রার্থনা। এলিও প্রার্থনা করেছিল, যাজকীয় প্রার্থনা। এইরকম কতগুলো প্রার্থনা আছে বাইবেলে, যাজকীয় প্রার্থনা। এবং এই যাজকীয় প্রার্থনা যে তখন আমরা আজকে নতুন নিয়মে, তাই সাক্ষ্য যিনি দিতে চাচ্ছেন আমি সুযোগ দিচ্ছি, এক্ষুনি সুযোগ দেব। সেখানে বলছে যা 56 গীতে, আমার নেত্র জল তোমার কুপাতে রাখো। ইংলিশ বাইবেলের নিউ লিভিং এ বলছে যে ইউ হ্যাভ কালেক্টেড অল মাই টিয়ার্স ইন ইউর বটল, বোতলের মধ্যে রেখেছো। ইউ হ্যাভ রেকর্ডেড ইচ ওয়ান ইন ইউর বুক, ইচ ওয়ান। আপনি কতবার কাঁদলেন সবগুলো রেকর্ড হয়ে গেছে স্বর্গে। কতবার সাক্ষ্য দিয়ে প্রভুকে গৌরব দিলেন, সব রেকর্ড হচ্ছে। মেটাট্রন তার কাজই হচ্ছে এই রেকর্ড করা। আমি এনকারেজ করি, আর আপনারা যদি অনুমতি দেন, হৃদয়বাবু তো মানে একেবারে এই আকাশ সাক্ষ্য দাও, আমর সাক্ষ্য, এইরকম বলতেন। এখন আপনারা আমার অনুমতি দিলে আমিও সেভাবে বলবো, কারণ এটা আমার গঠিত, আমার গঠন হবে না, গঠন হবে আপনার। যিনি সাক্ষ্য আমি দিতে ছোট চাচ্ছেন করে সাক্ষ্য দিই। মহান ঈশ্বরকে ধন্যবাদ দেই, জীবন্ত মঙ্গলময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই পার্লামেন্টের প্রত্যেককে যে আমাকে এত সুন্দর করে প্রত্যেকে ভালোবাসেন।
আর ধন্যবাদ দিই সত্যিকারের, যদি আমরা শিক্ষক বলি, আমরা জীবনে অনেক টিচারের কাছে পড়াশোনা করেছি, স্কুল কলেজ, কিন্তু জীবনে আমার যা কিছু প্রশংসা করো না, আমার প্রশংসা, প্রভুর কথা বলো, যা প্রভুর কিছু কথা না শিখতে পেরেছি, সর্বমোট প্রভুকে বাইবেল গৌরব। পড়ে বাক্য থেকেও যতটা না বাক্যের যে মানে বা গুরুত্ব বুঝতে শিখেছি, আঙ্কেল সে যে ঈশ্বরের বাক্যকে যে পড়ার একটা আগ্রহ বাড়ানো বা কিভাবে ঈশ্বরের প্রশংসা করতে হয়, সবকিছু কিন্তু আঙ্কেলের থেকে শিখেছি। আর সর্বোপরি বাক্য যখন পড়ি তখন সব থেকে ভয় হয় যে প্রভু বলেছেন এটা, বা এটা থেকে এটা ভুল করলে এটা পাপ আছে বা শাস্তি আছে, বা এটা ভুল করো না। সবকিছুটা কিন্তু সমস্ত শিখছি শিখছি একটু একটু করে, শেখার কোনো শেষ নেই। বাইবেল থেকে বাক্য, ঈশ্বরের বাক্য যে জীবন্ত আর কার্যসাধক আর সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, সেটা একরকমই যখন আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, বাক্য আমাদেরকে কাটে, বা হাতুড়ির তুল্য, অগ্নির তুল্য বাক্যই সত্যি। আর সেই বাক্য থেকে শিখেছি। আর হ্যাঁ, বাক্য বাইবেল অনেকদিন থেকেই কাছে ছিল, তাও আমরা শিখি না বাক্যের মানে। এই জুম আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি আমার পার্সোনাল লাইফেও অনেক ভুল ছিল, অনেক কিছু ভাবে সবকিছু শিখেছি জুমে এসে। নতুন জীবন পেয়েছি, নতুন করে বাক্যের অর্থ বুঝতে শিখেছি, নতুন করে জীবনে শান্তি পেয়ে নতুন করে বাঁচতে শিখেছি। সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরের বাক্য প্রথমত, এবং জুম, তারপর যদিও আঙ্কেল না বলেছেন তবু বলি আঙ্কেলের থেকেই শিখেছি। তাই সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, পরাক্রম প্রভুকে দেই। আর সত্যি আজকে আমি খুব বড় পরিবারের সদস্য, সমস্ত সৃষ্টির মালিকের সন্তান। আবার এই জুমের প্রত্যেকে আমাকে খুব ভালোবাসেন, যখন রাখি বোন বলে আমি সত্যি খুব খুশি, কারণ আমাদের আপনজন বলতে জুমের সবাই। কারণ আমাদের জাগতিক পরিবার তো এই প্রভুতে মানে না, তাই এটাই সব থেকে বড় পরিবার। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন, হালেলুইয়া, ঈশ্বরের গৌরব হোক। আমি একটা সাক্ষী দিচ্ছি। ধন্য যিশু, হালেলুয়া। তো সত্য, আর রাখিদি এখন সাক্ষ্য করলেন। তো রাখিদির দ্বারাই আমি যে সত্যই জুম থেকেই সব পরিবার পেয়েছি, আঙ্কেল পেয়েছি, দাদা ভাইদের পেয়েছি। সত্যি আমি অনেক খুশি। তো আমার পরিবারে অনেক সমস্যা ছিল। সত্যি আমি যেদিন থেকে জুমে ঢুকেছি, আমাকে দিদিভাই বলেছিল যে সত্যি বোন তুমি জুমে ঢোকো, দেখবে তুমি সত্যি উত্তম পাবে, তোমাদের যে সমস্যাগুলো রয়েছে ওগুলো থেকে তুমি সত্যি উত্তম হবে। সত্য পিতা ধন্যবাদ হোক। তো আমরা পুরো পরিবার উত্তম। তো মায়ের একটু সমস্যা হতো, তো আঙ্কেল যেদিন থেকে প্রার্থনা করে দিয়েছে, সত্যি আমরা উত্তম রয়েছি, আমার পুরো পরিবার উত্তম রয়েছি। বা আমি টাকাও যে একজনকে দিয়েছিলাম, তো আঙ্কেল বলছিলেন যে যদি হয় ঈশ্বর তো তো অবশ্যই তোমাকে দেবে, না হলে না পাবে, পাবে না ওটা। তো সত্য ওটাও পেয়ে গেছি, আমি সাক্ষ্য সাক্ষ্য করেছি, সত্যি প্রভুর দ্বারাই পেয়েছি। তো আঙ্কেলের মুখ দ্বারা বলেছে। তো সত্য পিতার ধন্যবাদ, আমরা প্রভুকে কখনোই সাক্ষ্য দিয়ে শেষ করতে পারবো না কোনো দিনের জন্য। তো এটাই আমার একটা সমস্যা হচ্ছে এখন, যে আমি যখন বাক্য পড়ছি, সেই বাক্যটা যে অন্য ভাই বোনেদের কাছে বলবো, আমি সেটা ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না, এটাই আমার সমস্যা হচ্ছে। আরেকটা সমস্যা, যখন জুমে কোনো উত্তম প্রার্থনা হয়ে থাকে, ঠিক সেই সময় শয়তান এমন প্রলোভনে ফেলে, যে আমার দুটো মেয়ে রয়েছে, বড় এবং ছোট মেয়ে। তো ওদের দ্বারা এমন কিছু না কিছু করে, হয়তো প্রথম হচ্ছে, ওরাও করছে, করতে করতে এমন কি হয়ে যাবে ওদের মধ্য থেকেই, তো আমি প্রার্থনাই আর করতে দেবে না, কোনো না কোনো এমন একটা সমস্যা ঘটিয়ে দেবে। তো এটাই আমি চাইছি, যে উত্তম রূপে যেন আমরা পুরো পরিবার প্রার্থনা করতে পারি, বা যে সমস্যাগুলো যে ওদের মধ্য থেকে আসে সেটাও যেন সরে যাও। আর আমি যে এই যে বাক্য ঠিকভাবে পড়ছি, কিন্তু আমি বলতে পারছি না হরেক ভাই বোনেদের কাছে, সেটাও যেন উত্তম ভাবে আমি বলতে পারি হরেক ভাই বোনেদের কাছে। আর আমার বাবার একটু চোখের সমস্যা রয়েছে, তো সেটাও আমি বিশ্বাস করি উত্তম হয়ে গেছে। তো ধন্য যিশু, হালেলুয়া। আঙ্কেলকে তো আমি মানে কি বলবো, আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তো আমি শিক্ষাগুরু বলো যাই বলো, আমি সবকিছু বাক্যর শিক্ষাগুরু আমি আঙ্কেলের থেকেই পেয়েছি। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমেন। আমি একটা সাক্ষ্য দেব, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি এই জুম মিটিং মানে অনেকদিন ধরেই নামটা বলে দিলে ভালো হয়। আচ্ছা, আমি আজকে নতুন মানে জয়েন করলাম। ও, শম্পা কি নাম প্রামাণিক। তোমার? আমার নাম শম্পা প্রামাণিক। আচ্ছা আচ্ছা। আমি অনেকদিন থেকে আমি শুনেছি জুম মিটিং। তা আমার দিদি আছে এই মিটিং এ, আরো রিলেটিভ আছে।
তা আমি আমাকে অনেকদিন ধরে বলছে, তা আমি অ্যাটেন্ড করতে চাইছি কিন্তু হচ্ছিল না। এমনকি কাল থেকে আমি ট্রাই করছি, মানে কিভাবে এই জুমে আসতে হয় সবকিছুই আমাকে বলে দিচ্ছে, আমি করেওছি তবুও হচ্ছে না। আমার ভুল ছিল, কেননা আমি ঈশ্বরকে যখন জেনেছি তারপরেও আমি একটু ভুলই করে ফেলেছিলাম। কারণ আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি বলিনি যে ঈশ্বর আমি এই জুমে অ্যাটেন্ড করতে চাই, তুমি আমাকে সাহায্য করো, তোমার আশীর্বাদের প্রয়োজন, আমি বলিনি। আমি এমনি এমনি আমি ভাবছি আমি পারবো। হ্যাঁ, না আমি ভাবছি পারবো, ওরা বলে দিয়েছে মানে আমি পারবো। তা সেটাই আমার ভুল ছিল, আমি এখন বুঝেছি। কেননা আমি আজকের যখন মনে প্রাণে ভাবছি যে আজকে আমাকে জুমে ঢুকতেই হবে, তার জন্য আমার ঈশ্বরের আশীর্বাদ চাই, তাছাড়া আমি পারবো না কিছুতেই। তা আজ আমি নিজে নিজে একা একাই করলাম। হ্যাঁ, আমার বোনজি বলছিল তুমি পারবে মাসি, করো। আমি বলছি আমি পারবো না, ঈশ্বরের আশীর্বাদ চাই। তা আমি নিজে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে ঈশ্বর, আমি এই জুমে আমি জয়েন হতে চাই, তুমি আশীর্বাদ করো। কাল থেকে আমি ট্রাই করছি, হচ্ছে না। আজকে আমি তোমার আশীর্বাদে থাকলেই আমি মানে জয়েন হতে পারবো। তা ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করেছে, আমি জয়েন হতে পেরেছি। তার জন্য আমি ভাবলাম আজকে আমার এই সাক্ষ্যটা দেওয়া খুবই প্রয়োজন, আমার প্রথম দিন আজকে। তাই আমি সাক্ষ্যটা দিয়ে দিলাম। তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকের এই প্রথম এই প্রার্থনায় জয়েন হলাম, আমার খুব ভালো লাগছে। এই যে যেটুকুনি কথা আমি শুনলাম আঙ্কেলের মুখ থেকে, আমার খুবই ভালো লাগছে। ঈশ্বরের বাক্য, মানে এতটাই ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার জন্য জানাই, সবাইকেই জানাই আমি ধন্যবাদ। সর্বপ্রথম জানাবো আমার ঈশ্বরকে ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ, পবিত্র আত্মাকে ধন্যবাদ। তারপরে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমেন, হালেলুয়া। ধন্য যিশু, ধন্য আমেন। তোমার নাম, তুমি তোমারই আসবে, বা গৌরব প্রশংসা করি। তুমি আসবে, তোমাকে ঈশ্বর ভালোবাসেন, তোমার জন্য তিনি চিন্তা করেন, তোমার সমস্ত সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন এবং দেবেন। তুমি আনন্দে আনন্দে থাকিবে যদি তুমি প্রতিদিন আসো। এই জুমে যারা প্রতিদিন আসে তাদের কোনো অভাব হবে না বলেছেন ঈশ্বর, তাদের কোনো অসুবিধা হবে না, তাদের টাকা পয়সা বাড়বে, শান্তি বাড়বে, সবকিছু বাড়বে, ঈশ্বর জোগাড় করে দেবে। আমিন 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 আমেন। আমিন আমিন। হ্যালো, আমি সীমা জানা বলছি। আমিন বলবেন আশা, ধন্য যিশু, যাই হোক, আমি হয়তো আমি আজকে হ্যালো, কে আমি সীমা জানা একটা সাক্ষ্য দিতে চাই, বলছি। তো এই কালকে যে প্রার্থনা শুনেছি, তো প্রার্থনা এমনি আমরা অনেক গান করি কিন্তু সেটাকে গানের মতো করেই করি। আমি একটা গান প্রায় করতাম আগে, যে প্রার্থনা শক্তি, প্রার্থনাতে বল, প্রার্থনাতে মানে সবকিছু দূর হয়। কিন্তু কিভাবে প্রার্থনা করলে যে প্রার্থনাতে সমস্ত কিছু দূর হবে, তো কালকে যদি আমি সেই প্রার্থনাটা যদি না শুনতাম, তাহলে আমি সেই জিনিস মানে আসল জিনিস থেকেই মিস করে যেতাম। তো প্রভু দয়া কৃপা করুণা করছে, তো আমি কিছুদিন এই যে জুমে ঢুকছি, প্রায় প্রার্থনাতে ঢুকার চেষ্টা করি, কিন্তু কালকের প্রার্থনা শুনেছি, সেই জন্য প্রভুকে গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। তো এই প্রার্থনার সঙ্গে আমার একটা সাক্ষীর কথা মনে হচ্ছে। তো আমরা ভুলে যাই প্রভুকে ধন্যবাদ গৌরব দিতে। এই চোখের জলে প্রার্থনা, যখন আমার ব্রেন টিউমার, আমি অপারেশন হতে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে, তখন এখানে যখন আমার ভাসুরের মেয়ে বলেছিল, সেখান থেকেই দাদাভাই আমাকে প্রার্থনা করে দিয়েছিল। কিন্তু আমি প্রচুর প্রার্থনাই করছিলাম, অপারেশন হতে গেছিলাম, তো কিন্তু সত্যিকারে সে চোখের জলে প্রার্থনাতে আমার তখন মানে যেভাবে সবাই বাড়ির লোক ভেঙে পড়ছিল, ভয় করছিল, কিন্তু আমার ভয় বলে ছিল নি। কিন্তু প্রার্থনার অপারেশনের পর যখন আমার এতই শরীর খারাপ হয় যে আমি চোখ খুলতে পারিনি, কিন্তু মনে মনে প্রার্থনা করতেছি, কিন্তু আমার চোখ দিয়ে জল ভেসে যাচ্ছে। যে এই সাক্ষ্যটা, কিন্তু আমি যখন আস্তে আস্তে যেন আমাকে কে ভেতর থেকে বলছে যেন তুমি চোখ মানে চোখ চোখ এমনি অপারেশনেও চোখ বন্ধ, আর আমার মানে আমি কান্নাকাটি এত কেঁদে কেঁদে প্রভুর কাছে প্রার্থনা করছি যে চোখ খুলতে পারছি নি, ভেতর থেকে আমাকে বলছে চোখ খোল খোল। তো আমি চোখ খুলে যখন দেখতেছি, সে আমাকে দেখাচ্ছে স্বর্গরাজ্য দেখাচ্ছে না কি দেখাচ্ছে, শুধু আবছা আবছা শুধু ফুলের যে বাগান দেখাচ্ছে, মেঘ মানে মেঘের মতো দেখাচ্ছে। তুমি বারবার আমি চেষ্টা করছি খোলার,
যে বুঝতে পারছি না আমি কি ভাবছি, আমি ভুল কি দেখতেছি। কিন্তু একবার নয় দুবার নয়, আমি সেই অপারেশনের পর সারা দিনটাই আমি এইভাবে যেন দেখতেছি। তো দেখার পর দেখলাম যে যে কতগুলো মূর্তি দেখতেছি আমি, কিন্তু আমি বুঝতেই পারছি নি সেই হালকা চোখের মধ্য দিয়ে যে একটা উজ্জ্বল মূর্তি যেন আমাকে আশীর্বাদ করতেছে, যে আমি এত কান্নাকাটি করতেছি সেখান থেকে প্রভু আমাকে আশীর্বাদ করছে, যে তোর যেন বলছে তোর ভয় নেই, ভয় নেই অন্তর থেকে। তো চোখের জলে প্রার্থনায় প্রভু যে শুনে সেই আমার সাক্ষীটা আমি একবার হয়তো বলছিলাম, সেই সাক্ষীটা আবার আমি বলছি যে এটা চোখের এটা থাক, জলে প্রার্থনা শক্তি ওগুলোটা আছে। এই তিনি কথা শেষ প্রার্থনা করে শুধু দিন। আমরা গানের মাধ্যমে যে গান করি প্রার্থনাতে শক্তি, প্রার্থনাতে বল, যে কিভাবে প্রার্থনাতে শক্তি আর বল থাকলে যে প্রভু সাড়া দেয়। সত্যি সেই চোখের জলে প্রার্থনার কথা আমার মাঝে মাঝে মনে পড়ে। তো সেই প্রার্থনা আবার আবার প্রভু কালকে এই জুমের মাধ্যমে দাদা ভাইয়ের মাধ্যমে আমাকে আবার স্মরণ করিয়ে দিল যে চোখের জলের প্রার্থনা, এবং সেই চোখের জলের প্রার্থনা শুধু নয়, সেই বাক্যের তার মধ্য দিয়ে বাক্য দিয়ে তার প্রভুর বাক্য দিয়ে করলে তাতে শক্তি আছে, এবং সেই প্রার্থনার উত্তর প্রভু অবশ্যই দিবেন। এই প্রার্থনা প্রভু আমরা কি মাঝে মাঝে আমাদের শয়তানের দ্বারা পরিচালিত হয়ে যায়, যে আমরা ভুলে যাই এমনি প্রার্থনা করি, বাক্য দিয়ে তো করতে হয় জানি না, কিন্তু চোখের জল দিয়ে যে করতে হয় আমরা করি না। সেই প্রভু থেকে ধন্যবাদ গৌরব প্রশংসা করি। প্রভু সেই প্রার্থনা চোখের জলে প্রার্থনা করতে হয়, যে প্রভু আবার সেইটা আমাদেরকে কি এই দাদা ভাইয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রভুর গৌরব করি, প্রশংসা করি, হালেলুয়া করি, কোটি কোটি ধন্যবাদ করি। ধন্য যিশু। আজকে আর না, যদি তারপরেও যদি কারো মনে হয় আগামীকালকে হাত তুললে সুযোগ দেয়া যাবে। আপনি দেখেন গীতসংহিতা 56 অধ্যায় বার করেন, 8 পদ থেকে 8 পদের দ্বিতীয় লাইন, আমার নেত্র জল তোমার কুপাতে রাখো, মানে বোতলে রাখো। ইংরেজি বাইবেলে তাই বলছে। তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? তার মানে বাংলা বাইবেলে এটা বলছে, কিন্তু ইংরেজি বাইবেলে বলছে যে প্রতিটা আপনি যখন চোখের জল দিয়ে প্রার্থনা করছেন সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে। তখন কি হবে? সেই দিন যখনই আপনি চোখের জল দিয়ে প্রার্থনা করছেন, আমার শত্রুগণ ফিরিয়া যাইবে যেদিন আমি ডাকি। যেদিন আপনি এই চোখের জল দিয়ে ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করছেন নিজের ভেতর থেকে, কালকে তো অত্যন্ত অল্প সময় আমাকে শেষ করতে হয়েছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত প্রার্থনায় গতকাল বিকেলেও কোথা থেকে 1 ঘন্টা চলে গেল, আজকে সকালেও কোথা থেকে প্রায় যে 2 ঘন্টা চলে গেল, 1.5 ঘন্টা 2 ঘন্টা। একটু কথা না বললে ভালো। তো দেখেন সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যায়। দেখলেন, যদি আপনি চোখের জলে প্রার্থনা করেন আর ঈশ্বর যদি সেটা রেকর্ড করেন, ঈশ্বর অবশ্যই রেকর্ড করেন, যদি না ঈশ্বর করেন, শত্রুগণ ফিরিয়া যাবে যেদিন আমি ডাকি। আমি জানি যে ঈশ্বর আমার সপক্ষ। আপনি যখনই প্রার্থনা করছেন ঈশ্বর সপক্ষ কি করে প্রমাণ হবে? চোখের জল আর আপনার মুখের সাক্ষ্য। অনেকে সাক্ষ্য দেন না, আমি অনুরোধ করি সাক্ষ্য দেন যদি আপনি সত্যিকারে আপনার জীবনটাকে প্রভুর কাছে দিতে চান। আর যারা বলবেন যে ঠিক আছে আমি তো খ্রিস্টিয়ান আছি, দ্যাটস অল রাইট, আমার কিছু বলার নাই। এবং তারপরে দেখেন ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করি। তার মানে বাক্য দিয়ে প্রার্থনা করা। এখন আমরা নতুন নিয়মে আছি, যিশুর দিয়ে প্রার্থনা করা। সদা প্রভুতে তাহার বাক্যের প্রশংসা করি। তাহলে এই যে যখনই বাক্যের প্রশংসা করলাম, কি ফলটা হলো? আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না। আপনি যখন ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করলেন, চোখের জল দিয়ে প্রার্থনা করলেন, স্বর্গে সঙ্গে সঙ্গে রেকর্ড হলো আপনার চোখের জল ঈশ্বর বোতলে করে সুরক্ষা করছেন। নিউ লিভিং ট্রান্সলেশন তাই বলছে। আর যখনই করছে ঈশ্বর আপনি নির্ভর করলেন, আপনি ভয় করছেন না, ঈশ্বর আপনার সপক্ষ হলো, মনুষ্য আমার কি করিতে পারে। আর তখনই আপনি, এখানে বলছে হে ঈশ্বর আমি তোমার কাছে মানতে বদ্ধ। মানত বলতে আমরা শুধু বুঝি বোধহয় টাকা, না না না। ওল্ড টেস্টামেন্টে সেটা ছিল হয়তো একটা, কিন্তু নিউ টেস্টামেন্টে আপনার মেইনলি কিছুটা অর্থ অগ্নিমাংস এগুলো বুঝায়, কিন্তু
বেশিরভাগই হচ্ছে আপনার প্রশংসা। এবং তাহলে কি হবে? আমি তোমাকে স্তবের উপহার দেব, প্রশংসা। দেখলেন, বাক্য দিয়ে প্রশংসা। তাহলে কি হবে? তুমি তো মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। দেখলেন, শয়তান যদি কোনো প্রবলেম আনে, তিনি উদ্ধার করছেন। পতন হইতে আমার চরণ উদ্ধার করো নাই, আপনি পতিত হবেন না। যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি। যারা স্বর্গে চলে গেছেন তারা জীবিত, কিন্তু আমরাও জীবিত, এবং তাদের সামনে মানে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি। চোখের জলের প্রার্থনা, বাক্য দিয়ে প্রার্থনা, এগুলো আপনাকে ঈশ্বরের উপর নির্ভর করাবেন। ঈশ্বরের সিংহাসনের সামনে তা লিপিবদ্ধ থাকবে। কিন্তু আমি সকলকে অনুরোধ করি, এই গতকালকের প্রার্থনা আর আজকের এই সাক্ষ্য যতবার পারবেন শুনবেন, যদি আপনাদের ইচ্ছা হয়। আমি সবকিছু, কারণ কি, ঈশ্বর কাউরে জোর করেন না, কাউকে না। যে লোকটা নিজের ইচ্ছা করে, কারণ বাইবেলে যিশু নিজে বলেছেন, দুইজন এক বিছনায় থাকবে, একজন স্বর্গে যাবে, একজন যাবে না। কি করবেন? সে হয়তো যিশুরে হয়তো গ্রহণ করেছে, মানে আগমনে যাবে না, অ্যাটলিস্ট আগমনে। স্বর্গে মানে এখানে আগমনের কথা, হয়তো সে স্বর্গে যাবে কোন রকম, কিন্তু আশীর্বাদের মধ্যে থাকবে না। সুতরাং আশীর্বাদের মধ্যে থাকতে গেলে আপনাকে থাকতে হবে, সাক্ষ্য দিতে হবে। আপনি মনে করলেন আমি অমুক কিছু, আমি এমন, আমার সাক্ষ্য, আমি মনে আছে যে আমি বোধহয় ম্যাক্সিমাম সাক্ষ্য আমিও দিতাম, কানতাম আর সাক্ষ্য, কানতে কানতেও সাক্ষ্য দিয়েছি। এমনি এমনি প্রভু কাউকে গঠন করেন, যদি আপনার ইচ্ছা হয় যে প্রভুর পক্ষে গঠিত হওয়ার। আর আপনি যদি জাস্ট, কারণ অনেকে তো থাকে ক্লাসে, সবাই কিন্তু ফার্স্ট হয় না, সেকেন্ড হয় না, থার্ড হয় না, বা মানে আপ টু 10 পর্যন্ত থাকে না। কিন্তু যারা 10-এর মধ্যেও থাকতে চায় তাদের কিন্তু প্রচেষ্টা অন্যরকম। আর যারা থাকতে চায় না তাদের জন্য কোনো কথা তো নাই, তারা জাস্ট সেই জন্যই বলেছি যে আমি সেইখানে ঈশ্বরের লোক আশীর্বাদ করতে চাচ্ছেন, কিন্তু বহু লোক হারিয়ে গেল, সবাই পেল। সব সময় বলেন, আমার মাসি উনি বলতেন যে তুই পেলি, অনেকে চেয়েছিল এই আশীর্বাদ, পেল না, তুই পেলি। সুতরাং আপনি পাবেন কি না এই আশীর্বাদ, এটা আপনার উপরে, সবকিছু আপনার উপরে। যার জন্য বাইবেলে বলেছে দুটো পথ রেখেছে, জীবনের পথ, মৃত্যুর পথ। কোনটা আপনি মনোনীত করবেন, দ্যাটস আপ টু ইউ। ঈশ্বর মানুষকে ফ্রি উইল দিয়ে দিয়েছেন, আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন। আপনার ইচ্ছা হলে আপনি প্রার্থনা করবেন, বাইবেল পড়বেন, আপনার ইচ্ছা হলে এখানে আসবেন, আপনার সবকিছু। কিন্তু যত আপনি এই ঈশ্বরের দিকে থাকবেন, আপনার জীবনে মহা আশীর্বাদ আসতে বাধ্য, এইটুকু বলে দিই। আমেন। মহা আশীর্বাদ আসবে। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাব। এবং এই ভোজ এক অদ্ভুত জিনিস, এই ভোজ এক অদ্ভুত জিনিস। আমি এই পর্যন্ত দুবার অলরেডি প্রভুর ভোজ নিয়েছি। কারণ প্রভুর ভোজ আপনি স্মরণ করছেন। আমার মাথার ভিতরে শয়তান অনেক রকমের বৈরী চিন্তা আনছে যে এইটা প্রবলেম হতে পারে, ওই প্রবলেম হতে পারে, কিন্তু আমি গ্রহণ করছি না। কেন? কারণ প্রভু যিশুর মাথায় কাঁটার মুকুট পড়েছেন। আমার চিন্তাকে অ্যারেস্ট করার জন্য, আপনার চিন্তাকে অ্যারেস্ট করার জন্য তিনি মাথায় কাঁটার মুকুট পড়েছেন। তার হাতে লোহা পড়েছে, পায়ে লোহা পড়েছে, তার সম্মুখে প্রাচুর্যতা। হয়তো একদিন বলবো, তার সম্মুখে প্রাচুর্যতা। তিনি শুধুমাত্র অভিশাপটা
গালাতীয় 3:13-14 পদেই করেন নাই, যে তিনি সেখানে গালাতীয় 3:13-14 পদে আপনার সেখানে তিনি ক্রুশে মরলেন, কিন্তু আর তিনি আমাদের সমস্ত অভিশাপ মানে তুলে নিলেন। এই অভিশাপটা কবে মুক্ত হয়েছিল জানেন? প্রথম নোহের জাহাজ আপনার যেখানে আটকা পড়ে গেল, সেইখানটার জায়গার নাম হচ্ছে, সেটা টার্কিতে, জায়গার নাম হচ্ছে আরারাত। হিব্রুতে আরার মানে হচ্ছে অভিশাপ, আর আরারাত মানে হচ্ছে, ওটা মানুষ যে নাম দেয় নেই, এই ওই জায়গার নাম ঈশ্বর থেকে হয়েছে। আরারাত যখন হয়েছে, এর মানে অভিশাপটা ক্যান্সেল হয়ে গেল। মানে নোহের জাহাজ গিয়ে পড়লো আর অভিশাপটা ক্যান্সেল হয়ে গেল। আর ঈশ্বর জল প্লাবন দ্বারা মানুষকে মারবেন না, দয়া শুরু হয়ে গেল, গ্রেস শুরু হয়ে গেল, অনুগ্রহ। বাইবেলে প্রথমে যখন নোহ প্রথম ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পেলেন, হয়তো একদিন পরে বলবো, কিন্তু দেখেন যে ঈশ্বর কিভাবে প্ল্যান করেন। আরা মানে অভিশাপ, আরারাত মানে কার্স রিভার্সড। সুতরাং অভিশাপের মধ্যে নাই। আমরা আজকে প্রভুর ভোজের মাধ্যমে আমি তোমার প্রতি দয়া করিব, তিনি বললেন পৌলকে, মাই গ্রেস ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। এই প্রভুর ভোজ হচ্ছে গ্রেস ইজ সাফিসিয়েন্ট ফর, ইজ সাফিসিয়েন্ট ফর আস। এর দ্বারা আপনি সুস্থ হতে পারেন, এর দ্বারা আপনার অর্থ আসতে পারে, এর দ্বারা আপনার টাকা আসতে পারে, সবকিছু আসতে পারে। কিন্তু যারা আজকে প্রথম এসছেন, আজকেই প্রভুর ভোজটা নিয়েন না, একটু পরে নেন। কিন্তু আমরা সকলে এই প্রার্থনা, যারা নতুন আছেন, পুরাতন আছেন, সকলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন। আমরা বলি, চোখ বন্ধ করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি কেন আমাকে এত ভালোবাসিয়াছো, তুমি কেন আমাকে এত ভালোবাসিয়াছো, যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে, যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমার জন্য দিয়েছো, আমার জন্য দিয়েছো। আমার প্রাণ প্রিয় যিশু, আমার প্রাণ প্রিয় যিশু, আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। যিশুর রক্ত এতই মূল্যবান, যিশুর রক্ত এতই মূল্যবান যে যিশুর রক্ত যিশুকে মৃত্যুর থেকে পুনরুত্থিত করিয়াছেন, যা তোমার বাক্যে লিপিবদ্ধ রয়েছে ইব্রিয়তে, আর সেই যিশুর রক্ত আমাকে সমস্ত পাপ হতে সূচি করিয়াছে, আর সেই যিশুর রক্তের বলে তুমি পুনরুত্থিত হয়েছো, আর পিতা ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি, যে তুমি আমাকে প্রভু যিশুর মৃত্যুর সঙ্গে
ও পুনরুত্থানের একীভূত করেছ ও পুনরুত্থানে একীভূত করিয়াছে। এবং আজ তুমি আমাকে তোমার প্রিয় পুত্র যিশুর সঙ্গে একসঙ্গে স্বর্গীয় স্থানে বসিয়ে দিয়েছ। যিশুই আমার জীবনের প্রভু যিশু তুমি বলেছ তোমার রক্ত এবং মাংস ভোজন করিলে তুমি আমাতে থাকো এবং আমি তোমাতে থাকি। তার মানে তুমি আমার সপক্ষ, সুতরাং কেহই আমার বিপক্ষ নয়। তুমি আমাকে ধার্মিক করেছ যখনই তুমি বলেছ পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না। আর সেই মুহূর্তেই আমার পাপ ক্ষমা হয়েছে। আর আজ আমি মুখে স্বীকার করিলাম যে তুমি পুনরুত্থিত হয়েছ এবং তুমি আমার জীবনের প্রভু। আমার নাম স্বর্গে লেখা হয়ে গেল। আর আমি এই তোমার রক্ত এবং মাংস ভোজন করে ঘোষণা করিতেছি যে তুমি আমার মধ্যে আছো আর আমি তোমার মধ্যে আছি। তার মানে আমি তোমার শক্তিতে শক্তিমান, তোমার বলে বলিয়ান। কোন শয়তান আমাকে স্পর্শ করতে পারবে না, আর আমি সম্পূর্ণভাবে তোমার ক্ষত সকল দ্বারা সুস্থ হইয়াছি। এবং পিতা প্রভু যখন যিশু আমার জীবনের প্রভু, আর তোমার বাক্য বলে যিশু নামে আমি যাহা কিছু চাইব তাহা তুমি দেবে, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার স্বর্গীয় দূত দিয়েছো, তোমার বাক্য অনুসারে তারা আমাদের সেবা করে। প্রিয় 1 অধ্যায় 14 পদ। আর সেই বাক্য অনুসারে পিতা প্রভু যিশু নামে বলিতেছি, আমাদের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত, এবং আমাদের সন্তান সন্ততি পরিবার বর্গ সকলের সমস্ত ব্র্যান্ড নিউ পার্টস, বডি পার্টস স্বর্গ থেকে এনে স্বর্গদূতরা যিশু নামে আমাদের মধ্যে বসিয়ে দাও। আমাদের মাথা নতুন হয়ে গেল, আমাদের চোখ নতুন হয়ে গেল, আমাদের দাঁত নতুন হয়ে গেল, গলা নতুন হলো, হার্ট লাংস নতুন হলো, হাত পা সব নতুন হলো, পেটের কিডনি নতুন হলো, এবং সমস্ত
বডি পার্টস বডি পার্টস যিশু নামে নতুন হলো। যিশু নামে নতুন হলো। এই সাহস আমাদের জন্মিয়াছে, এই সাহস আমাদের জন্য আছে, কারণ তুমি আজকে প্রভু যিশু, কারণ তুমি আজকের প্রভু যিশু স্বর্গে আছো স্বর্গে আছো এবং আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে এই তোমার পবিত্র প্রভুর ভোজ, এই তোমার পবিত্র প্রভুর ভোজ তুমি ভোজন ও পান করিতেছ। তুমি ভোজন ও পান করিতেছ। তুমি যেমন শিষ্যদেরকে দিয়েছিলে, তুমি যেমন শিষ্যদেরকে দিয়েছিলে, তোমার বাক্য অনুসারে, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ অনুসারে, তোমার বাক্য অনুসারে, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ অনুসারে তুমি আমাদেরকে তোমার এই ভোজ দিচ্ছ, তুমি আমাদেরকে তোমার এই ভোজ দিচ্ছ, আর আমরা সানন্দে তা গ্রহণ করছি। আর আমরা আনন্দে তা গ্রহণ করছি। এই বাক্যের আশীর্বাদ, এই বাক্যের আশীর্বাদ, এই প্রভুর ভোজের আশীর্বাদ, এই প্রভুর ভোজের আশীর্বাদ আমার উপরে, আমার উপরে, আমার সন্তানদের উপরে, আমার সন্তানদের উপরে, আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, সকল পিওজি মেম্বার্স এর উপরে, সকল পিওজি মেম্বার্স এর উপরে যিশু নামে বর্তুক। যিশু নামে বর্তুক। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে আশীর্বাদ করলে, আর এই রক্ত মাংস খাওয়ার মধ্যে আমাদের সমস্ত বডি পার্টস ব্র্যান্ড নিউ হলো এবং আমরা ঈগল পক্ষীর ন্যায় আমাদের নতুন যৌবন হলো। তুমি মরেছ যেন আমরা জীবন পাই। তোমার ভাইব্রেন্ট বডি আমাদের মধ্যে আসে, যার জন্য তুমি 33.5 বছরে মারা গেছো, যেন আমরা দীর্ঘ জীবন পাই। সমস্ত কিছুই এক্সচেঞ্জ। তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য পিতা, তুমি আমাদের প্রার্থনা সর্বদা শুনিয়ে থাকো। এই ভাই বোনদের যার যে কোনো কিছু প্রয়োজন আছে, যিশু নামে তা সাধিত হইল। প্রত্যেকের উপরে, যাদের টাকা দরকার যিশু নামে টাকা আসিল, যাদের শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার যিশু নামে তা হইল, যাদের পরিবারের শান্তির দরকার যিশু নামে সেই শান্তি আসিল, যাদের চোখে দেখার দরকার তারা যিশু নামে দেখিল। ব্লাইন্ডনেস আই কাম এগেইনস্ট ইউ। Hallelujah. Heart problem, I come against you. Diabetes, blood pressure, I come against you. And in the mighty name of Jesus, I command to be uprooted from the precious children of this POG members, including all of us. In the name of Jesus, I curse. যিশু নামে আমি তোদেরকে দূরীভূত করছি। এবং প্রভু গো, all kind of foul spirits, kidney problem চলে গিয়েছে, because we got the brand new kidney from the heaven. Hallelujah. Got the brand new body parts from the heaven. কারো দাঁতের প্রবলেম নাই, কারো চোখের প্রবলেম নাই, কারো বডির প্রবলেম নাই, কারো কোনো প্রবলেম নাই, because we got all the brand new body parts from the heaven. Thank you, Father. আমরা প্রতিদিন ঘোষণা করছি, আমরা প্রতিদিন ঘোষণা করছি, তোমারই গৌরবার্থে ঘোষণা করিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যেন ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া, তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রভু প্রার্থনা করো। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকেন। এই যে 10 সেকেন্ডের প্রার্থনা, সরি, কেউ করি।